আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন। উপস্থিত সম্মানিত অডিয়েন্স, আমার প্রিয় বিজনেস পার্টনারগণ, দূর দূরান্ত থেকে, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকের মিটিং এ জয়েন করেছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আজকে আমরা আমাদের মিটিংটা দুজন গ্রেট স্পিকারকে দিয়ে আজকে সাজিয়েছি। আপনারা সকলেই অবগত আছেন, আজকে আমাদের টপিক হচ্ছে নিউ মেম্বার জয়েন হওয়ার পরে তার করণীয় কি। তো আমি সকলকে রিকোয়েস্ট করব, সবাই যার যার অবস্থান থেকে যদি আপনি ক্যামেরা ওপেন করার প্রয়োজন হয় তখন ওপেন করবেন, আদারওয়াইজ ক্যামেরাটা ওপেন করার দরকার নেই। আমি চাইলে কিন্তু অফ করে দিতে পারি, সো আমি এটা করি নাই। তারপর যেটা হচ্ছে, আমাদের এই মিটিংটা কিন্তু অনলাইনে থাকবে। দেশ বিদেশ থেকে বিভিন্ন লিডাররা দেখবেন এবং আমাদের ডিএক্সএন এর যত মেম্বার আছেন সবাই দেখবেন। তো সেই দিক থেকে সবাই আমরা একটু খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আমি এই মুহূর্তে আমাদের মিটিংটা স্টার্ট করব। আমাদের মাঝে যদি কোনো কোরআনে হাফেজ ভাই থাকেন তিনি হ্যান্ড রাইজ করবেন, আমি তাকেই অপশন দেব আজকে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের মিটিংটা শুরু করার জন্য। তো এখানে অনেকেই হ্যান্ড রাইজ করেছেন আসলে। আহ, নূরে আলম সাদি মালদ্বীপ, ওকে ভাইয়া, আমি আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি, প্লিজ আপনি আনমিউটে আসেন। আপনার মোবাইলে একটা অপশন গিয়েছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই, আপনার পরিচয় দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করুন এবং কার সাথে জয়েন করেছেন, বর্তমানে কোন পজিশনে আছেন। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ নুরে আলম সাদি, আমি মালদ্বীপ থেকে বিজনেসটা করতেছি প্রায় 5 মাস ধরে। আমার দেশের বাড়ি ভোলা জেলাতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون ولك غير ممنون وإنك لعلى خلق عظيم فستبصر ويبصرون بأيكم المفتون إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين فلا تطع المكذبين ودوا لو تدهنوا فيدهنون صدق الله العظيم. السلام عليكم ورحمة الله وبركاته. ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ প্রিয় ভাই, আপনি
সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু ভাই। ডিএক্সএন এ বিজনেস করতেছে মালদ্বীপ থেকে, ইনশাআল্লাহ 5 মাস হয়েছেন বলেছেন। আল্লাহ আপনাকে আমাদের ডিএক্সএন এর সর্বশেষ যে পদবিটি আছে ক্রাউন অ্যাম্বাসেডর, সেখানে পৌঁছার তৌফিক দান করুক। সেই সাথে আপনার এবং আপনার ফ্যামিলির সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখুক এবং আপনার কণ্ঠকে সুমধুর কণ্ঠে আরো পরিণত করুক। আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ। আজকে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা মিটিং হবে। সবাই, আমরা যারা আজকে মিটিং এ আছি সবাই একটু সাইলেন্ট বজায় রাখবেন ইনশাআল্লাহ। আমি সবাইকে মিউট করে দিচ্ছি, তারপরেও কেউ আনমিউট আসতে পারবেন না। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাবো আমাদের লিয়াকত আলী স্যার, যদি ফ্রি থাকেন, আমাদের আজকের ওয়েলকাম স্পিচে স্যারকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। স্যার, আপনি কি ফ্রি আছেন? আপনার যদি ফ্রি থাকেন আনমিউটে আসেন স্যার। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি, আছি আলহামদুলিল্লাহ। আপনি আমাদের আপকামিং স্টার ডায়মন্ড এবং আমার খুব প্রিয় একজন ব্যক্তি। আমি আপনাকে খুব মিস করি আমাদের প্রত্যেকটা মিটিং এ। গত মিটিংও আপনাকে আমি মিস করেছি। আপনি ছিলেন সারাক্ষণ, লাস্ট মুহূর্তে হয়তো কোনো কারণে বের হয়ে গিয়েছিলেন। স্যার, আজকে মিটিং এ আমরা সাজিয়েছি আমাদের দুইজন গ্রেট স্পিকারকে নিয়ে। মিটিং এর টপিক হচ্ছে নিউ মেম্বার জয়েন হওয়ার পর তার করণীয় কি। স্যার, আপনাকে আমি ওয়েলকাম স্পিচে ডেকেছি। তো স্যার, আপনি ওয়েলকাম, আমাদের মিটিংটা শুরু করবেন স্যার। থ্যাংক ইউ স্যার আপনাকে। থ্যাংক ইউ ভেরি মাচ। অসংখ্য ধন্যবাদ leader, আপনাকে সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ডিএক্সএন। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এখানে যুক্ত আছেন আমার সালাম নেবেন। আমি লিয়াকত, বাংলাদেশ থেকে বলছি। আমি জব করি বাংলাদেশ টেলিভিশনে, বিটিভিতে, চট্টগ্রাম কেন্দ্রে। তো ডিএক্সএন এ আসছি আমি 2021 ফেব্রুয়ারি মাসে 10 তারিখ। তো হাঁটি হাঁটি পাপা করে 2 বছর হয়ে গেল। তো যেটা বলছেন আপনি লিডার, অসংখ্য ধন্যবাদ আপনাকে যে আমি এই মাসে ইনশাআল্লাহ আল্লাহ যদি রহমত দান করে, যদি আমাকে কবুল করে, আমি ডায়মন্ড হতে যাচ্ছি আর কি। তো আজকে দুজন গ্রেট লিডার অবশ্যই আছেন, কথা বলবে তারা নতুনদের কি করণীয় সেই কথা যদি বলি যে, যেমন এই ফেব্রুয়ারি মাসে আমাদের অফিসে 16 জন নতুন কর্মচারী জয়েন করেছে, মানে নতুন একটা নিয়োগ হয়েছে। ওনারা ঢাকাতে একটা ট্রেনিং করেছে। আবার এই যে আজকে 1 তারিখে জয়েন করেছে, এখনো তাদেরকে পোস্টিং দেয় নাই কোনো শাখায়, একটা একে ধরে রাখছে, মানে তাদেরকে শেখাচ্ছে কোন শাখায় কি কাজ, এটা কোন শাখা, এটা কোন শাখা, মানে আমাদের পুরো অফিসটা সম্পর্কে ধারণা দিচ্ছে। কারণ আমার শাখায়ও একজন কম্পিউটার অপারেটর পাবো আমরা, তাকেও দিচ্ছে না। মানে মোটামুটি তাকে ধারণা দেওয়ার পর তাকে আমাদেরকে মানে পোস্টিং দিবে। তো মানে এটার কারণ কি? মানে আমরা যেখানে আছি কোনো কোম্পানিতে, মানে সেই জন্য মোটামুটি সবকিছু জানার পর যেন কাজ শুরু করে। তো আমরা অনেকে ডিএক্সএন এ আছি, আমাদের শেখার দরকার যে আসলে আমরা কোথায় জয়েন করলাম, ধারণা নেওয়া দরকার। মানে এই কোম্পানি কি কখন শুরু হয়েছে, কি নিয়ে কাজ করে, কোথায় কোথায় অফিস আছে, কি প্রোডাক্ট আছে, এই যে ধারণাগুলো নেওয়া, এটা প্রথমেই আমি মনে করবো যে একজন নতুন যারা ডিস্ট্রিবিউটর জয়েন হবেন, নতুন বিজনেস পার্টনার আসবেন, সবার উচিত হলো যে আমাদের জানা, কোম্পানি সম্পর্কে ভালো জানা। দ্বিতীয়ত হবে যে যদি জানতে পারেন যে এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করি, ডেলি ইউজুয়াল প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো কোন প্রোডাক্টগুলো আমি ইউজ করি, আমার কোনো সমস্যা আছে কিনা, অথবা এই প্রোডাক্টগুলো গুণাগুণগুলো আমার কোনটা ব্যবহার করা প্রয়োজন, আমি সেই প্রোডাক্ট নিয়ে কাজ শুরু করা উচিত। তৃতীয়ত হলো যে অনেকে আমরা দাওয়াত পেয়ে এসেছি যে এখানে ইনকাম করা যায়। তো ইনকাম আমি কিভাবে করব? এখানে একটা মার্কেটিং সুন্দর প্ল্যান আছে, সেই শুরু থেকে এ পর্যন্ত একটু পরিবর্তন হয়নি। আজকে 30 বছর পৃথিবীর 200+ কান্ট্রিতে আছে। তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট সিস্টেম, মানে সারা পৃথিবীতে এক বিশ্ব এক বাজার। মার্কেটিং সময় জানবো আমরা। জানার পর এই শিখার পর আমরা কমপক্ষে 5 থেকে 7 দিন অথবা 15 দিন আমরা শিখবো। না শিখার পরে তারপরে কাউকে ইনভাইট করবো, যদি আমার ভালো লাগে প্রোডাক্ট গুলো এবং মার্কেটিং প্লাস কিছু ভালো লাগে, তাহলে আমরা কাউকে ইনভাইট করবো ইনশাল্লাহ। তো আসলে আমি এই তো মাত্র আসলাম বাসায়, যদিও আপনাকে ভালো লাগে, আপনার মিটিং এ আমি সবসময় আসি। আপনার উপস্থাপনা অনেক সুন্দর, এবং আজকে যে গ্রেট লিডার দুজন আছেন, আমাদের জামাল স্যার এবং নয়ন স্যার, মাশাআল্লাহ, দুজনে খুব গ্রেট লিডার, আমার প্রিয় ব্যক্তিত্ব। তো আমরা শুনবো ইনশাল্লাহ, ওনারা কথা বলবেন। যদি আমি স্পিকার না, আমাকে দিয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শেখার জন্য আসি মিটিং এ। মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, আমাদের আপকামিং স্টার ডায়মন্ড, ইনশাআল্লাহ দোয়া রইল আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। আমাদের পাশেই থাকুন। জি, যেটা বলেছেন, আমাদের আজকে গ্রেট দুইজন স্পিকারকে আমরা পেয়েছি ইনশাআল্লাহ। আমরা আসলে অনেক ধন্যবাদ, কৃতজ্ঞ তাদের মাঝে। আল্লাহ রাব্বুল আলামিন স্যারকে, আমি জামাল উদ্দিন ভাইকে আমি যখন ইনভাইট করি, আমার কথা প্রথম কথায় উনি সাড়া দিয়েছেন। থ্যাংক ইউ জামাল ভাইকে, ইরাক থেকে। ইনশাআল্লাহ এখন আমাদের মাঝে কথা বলবেন আমাদের গ্রেট স্পিকার জামাল উদ্দিন ভাই, ইরাক থেকে। আমি জামাল উদ্দিন স্যার, আপনাকে আমি আনমিউটের অপশন দিয়েছি, প্লিজ আপনি আনমিউটে আসেন এবং আপনার মূল্যবান বক্তব্য আমাদের মাঝে শেয়ার করেন।
জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফাইজুল ইসলাম স্যার, আমার ভয়েস ক্লিয়ার আছে? জি জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার আছে ইনশাআল্লাহ, আপনি কন্টিনিউ করুন। জি, থ্যাংক ইউ। জি, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং দেখছেন। সম্মানিত লিডারগণ, আপনারা যে যেখান থেকে জয়েন হয়েছেন, আশা বিশ্বাস সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি সর্বপ্রথমে মহান রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ অবস্থায় এত সুন্দর একটা প্ল্যাটফর্মে বিজনেস করার তৌফিক দান করেছেন, এবং আমরা এত সুন্দর একটা প্রোগ্রামে জয়েন হয়ে আমাদের লিডারদের কাছে কিছু শিক্ষার মতো তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আজকের সম্মানিত হোস্ট আমাদের ফাইজুল ইসলাম স্যারকে, যিনি আমাকে ইনভাইট করেছেন এই প্রোগ্রামে, এত বড় একটা বিশাল বড় একটা প্রোগ্রামে ইনভাইট করেছেন কিছু কথা শেয়ার করার জন্য। তারপর ধন্যবাদ জানাই আমার অন্তঃস্থল থেকে আমাদের প্রত্যেকটা লিডারকে। ডিএক্সএন সিস্টেমের যত লিডার আছে সবাইকে আমার মন থেকে ভালোবাসি, আমার অন্তর থেকে ভালোবাসি। তাদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই, কারণ তাদের জন্য আজকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পারছে, এবং আমাদের লিডারদের ফলো করে কিন্তু আজকে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে সাকসেস দিতে পারছি। সেজন্য আবারও আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ প্রত্যেকটা লিডারকে। ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে যারা আছেন আমাদের এই প্রোগ্রামে, সবাইকে ধন্যবাদ জানাই। এবং সবার উদ্দেশ্যে আমি একটা কথা বলবো যে সবাই যেহেতু আপনি এই প্রোগ্রামে আসছেন কিছু শিখার জন্য, আমি কিন্তু শিখার জন্য এই প্রোগ্রামে আসছি। আমি প্রতিনিয়ত প্রোগ্রামে জয়েন হই শুধু শিখার উদ্দেশ্যে, শিখার জন্য আমরা আসি, কিন্তু আমরা এখান থেকে শিখার মন মানসিকতা নিয়ে বসবো ইনশাআল্লাহ। একটা বিষয় খেয়াল করবেন, আমরা যখন প্রোগ্রামে জয়েন হয়ে যদি আমাদের সময় এখানে ইনভেস্ট করে আর আমাদের মাইন্ড যদি আরেক জায়গায় থাকে, তাহলে কিন্তু এখান থেকে আমরা কিছুই নিতে পারবো না, না আমাদের সময়ের মূল্যায়ন করতে পারছি, না আমাদের যেটা নেওয়া দরকার এটা নিতে পারছি। সেজন্য সবাইকে বলবো সময়ের সাথে আপনার মেধাটাকে কাজে লাগান, তাহলে ইনশাল্লাহ এখান থেকে সাকসেস হতে পারবেন। তো আজকে আমাদের টপিক হইছে নিউ মেম্বার জয়েন হওয়ার পরে তাদের করণীয়টা কি, তারা কিভাবে এখানে কাজ করবে। আজকে এই টপিকের উপর ইনশাল্লাহ যতটুকু আমি জানি অতটুকু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি আসলে এরকম ইন্টারন্যাশনাল স্পিকার না, আমি প্রতিনিয়ত প্রোগ্রামে জয়েন শুধু শেখার উদ্দেশ্যে আজকে আপনাদের মাঝে আসছি, শেখার জন্য। আমাদের সাথে আছেন আমাদের গ্রেট লিডার, আমাদের সবার আইকন নয়ন স্যার আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে। আমরা ওনার কথা শুনবো ইনশাল্লাহ, আর সবাই মনোযোগ সহকারে আজকে আমাদের নয়ন স্যারের কথাগুলো শুনবেন। আর আমাদের কথা যেটা ভালো লাগে এটা নোট করার চেষ্টা করুন। প্রিয় ভাই, একটা কথা বলি, নোট করলে কিন্তু নোট কামানো যায়, এটা আমাদের একজন গ্রেট লিডারের কথা। সেজন্য সবাই নোট করার চেষ্টা করবেন, কারণ মাইন্ডের ভিতরে সবকিছু থাকে না সারাক্ষণ। সেজন্য সবাই নোট যদি করতে পারেন, তাহলে এই বিষয়গুলো আপনি সবসময় জানতে পারবেন এবং শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের মাঝে আসছি এই প্রথমবার এই প্রোগ্রামে, আমাদের ফাইজুল ইসলাম স্যারের প্রোগ্রামে। দোয়া করবেন যাতে আপনাদেরকে ভালো কিছু দিতে পারি, এবং এই প্রথমবার আমার নামের সাথে এসডি যোগ করে আসতে পারছি এসব প্রোগ্রামে। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া আবারও আদায় করি মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আমার যে স্বপ্নটা, এই স্বপ্নটা পূরণ করার মতো তৌফিক দান করেছেন। তবে প্রিয় লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, এই স্বপ্নটা পূরণ করতে গেলে আপনার কিছু বিষয় ফলো করতে হবে, যে বিষয়গুলো ফলো করলে আপনার নামে ভিক্টোরিয়া এখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। দেখেন, আমরা যখন প্রথম জয়েন হই, বিশেষ করে আমি যখন প্রথম জয়েন ছিলাম, আমি বুধবার দিন রাত্রে জয়েন ছিলাম। আমার গেট লিডার এখানে আছেন সমর আহমেদ ভাই, ওনাকে আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ। যে ওনার কাছে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আসলে আপনার এটা ফেসবুকে যে পোস্ট করেন এটা বিষয়টা কি, আমার একটু খুইলা বলেন তো, আমি এটা জানতে চাই। উনি আমাকে জানাইছেন। তারপর কিন্তু আলহামদুলিল্লাহ ওনার কথা শুনে সাথে সাথে আমি জয়েন হয়েছি। যে ইনফরমেশন গুলো উনি আমাকে দিচ্ছেন, তবে অতটুকু যথেষ্ট ছিল না। তখন আমি জয়েন হয়েছি বুধবার দিন রাত্রে, বৃহস্পতিবার মাঝখানে গেছে, শুক্রবার আমি কিন্তু অফিসে চলে গেছি, ডিএক্সএন অফিসে। চলে যাওয়ার পর দেখেন, আমাদের সর্বপ্রথম কোন কাজটা, আমরা কিন্তু প্রত্যেকটা ব্যক্তি এখানে যারা আছে সবারই কিন্তু একটা ডিসকাউন্ট আইডি আছে। প্রিয় লিডার, প্রত্যেকটা ব্যক্তির একটা ডিসকাউন্ট আইডি আছে। তখন আমার একটা ডিসকাউন্ট আইডি ছিল, ওই ডিসকাউন্ট আইডিটা নিয়ে কিন্তু আমি অফিসে গেছি সর্বপ্রথম জুমার দিন। যাওয়ার পর আমি কি করছি, যখন প্ল্যানটা বোঝার পরে, দেখেন এই বিষয়টা সবসময় সর্বপ্রথম কাজ যেটা আপনার, আমি সর্বপ্রথম কি করছি, 100 পয়েন্টের প্রোডাক্ট কিনছি। আমি জানি এখানে আমি বিজনেস করতে আসছি। প্রিয় ভাই, আপনি যদি মন থেকে বিজনেসটা করতে চান, যদি এখান থেকে সফল হইতে চান, আমি বলবো যে সর্বপ্রথম আপনি প্রোডাক্ট কিনেন, সর্বপ্রথম প্রোডাক্ট কিনেন। আমরা অনেকেই করে একটা রং কাজ করি। রং কোনটা জানেননি, যে আমরা জয়েনিং করার পরে বলি যে আপনি ফ্রিতে জয়েন হন, ফ্রিতে বিজনেস করতে পারবেন, এখানে ফ্রিতে সবকিছু অর্জন করতে পারবেন ইনশাল্লাহ, শুধু জয়েন হন, আপনি এখানে সাকসেস। আসলে কি বাস্তবে তা?
বাস্তবে কিন্তু তা না। দ্বিতীয়বার দেখা গেছে কি এই লোকগুলো কাজ করে না, যে আমি শুনছি যে এখানে ফ্রিতে ইনকাম করা যায়, ফ্রিতে সাকসেস হওয়া যায়, এখন দিকে টাকা ইনভেস্ট করা লাগে, প্রোডাক্টও কিনা লাগে। আমি যখন জানলাম যে এখানে প্রোডাক্ট কিনতে হবে, প্রোডাক্ট ব্যবহার করতে হবে প্রিয় ভাই, তখন কি করছে আমি আমার আইডিটা অ্যাক্টিভ করছি। কারণ অ্যাক্টিভ করার কারণটা কি দেখেন, সর্বপ্রথম যখন জয়েন হইবেন, জয়েন হওয়ার পরে যদি পারেন আপনার আর্থিক অবস্থা যদি ভালো থাকে আপনার আইডি অ্যাক্টিভ করবেন। 1300 পয়েন্ট বাংলাদেশ থেকে প্রোডাক্ট কিনবেন, যারা মিডল ইস্টে আছেন 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করবেন। প্রিয় লিডার, আজকে কিন্তু এখানে মোটিভেশন কোনো কথা না যে সুন্দর সুন্দর কথা বললাম, যে সুন্দর সুন্দর কথা শুনে কালকে সকালে ওইটা আবার এই সুন্দর কথাগুলো আপনি নতুন একটা ব্যক্তির সাথে বললেন, ওই ব্যক্তি জয়েন নিল, 2 দিন পরে ওই ব্যক্তি আর আপনার ফোন রিসিভ করবে না যখন শুনলো যে প্রোডাক্ট কেনা লাগবে। কিভাবে বিজনেসটা করতে হবে ওইটা শুধু শুনে আইডি অ্যাক্টিভ করবেন যদি আর্থিক অবস্থা ভালো থাকে। বলি না যে আপনার আর্থিক অবস্থা ভালো না আপনি 1300 পয়েন্টে পড়ে গেলেন, বাংলাদেশে কিন্তু বিজনেস করার একেবারে সহজ। আমি আজকে 10টা প্ল্যান শুধু শেয়ার করব, 5টা করে 10টা প্ল্যান শেয়ার করব। নাম্বার 1, আপনার আইডি অ্যাক্টিভ করবেন যদি পারেন। বাংলাদেশের সহজ কিরকম, বাংলাদেশের মাসের প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি 1300 পয়েন্ট যদি আপনি বাইঙ্গা কিনেন কিনতে পারেন, সমস্যা, কিন্তু মিডল ইস্টে কিন্তু তা না। যখন আইডি অ্যাক্টিভ করে সর্বপ্রথম 100 পয়েন্টের প্রোডাক্ট একসাথে কিনা লাগে। তা আমি জামাল একসাথে 100 পয়েন্টের প্রোডাক্ট কিনে বিজনেস শুরু করছিলাম। দেখেন মজার বিষয় হচ্ছে আমরা অনেকে যখন আইডি অ্যাক্টিভ করতে যাই বা প্রোডাক্ট কিনতে যাই, আমরা অনেকে দাম শুনে আমরা পিছু পা হয়ে যাবো, এখানে আমার দ্বারা সম্ভব না, এত টাকায় দিয়ে আমি প্রোডাক্ট কিনতে পারবো না, প্রচুর দাম। দেখেন বিজনেস যদি বিজনেসে মাইন্ড নিয়ে যদি আসে বলে আপনি সাকসেস হইতে চান, তাহলে প্রোডাক্টের দামে চিন্তা করেন। আমি কিন্তু প্রোডাক্টের দামে চিন্তা করছি না। আমি যখন সর্বপ্রথম অফিসে গেছিলাম, মজার বিষয় হচ্ছে আমি আমার প্রয়োজনীয় পণ্যগুলো আগে সিলেক্ট করছি, যেরকম ধরেন একটা তেল, তারপর একটা সাবান, এরপরে শ্যাম্পু, ফেস ওয়াশ, এই জিনিসগুলো আমি সবসময় ব্যবহার করি, আমরা প্রত্যেকটা ব্যক্তি কিন্তু ব্যবহার করতেছি। তখন আমি এই জিনিসগুলো আমি এরকম একটা প্রাইস লিস্টের মাঝে আমি আঁকছি। আঁকার পরে তবে আমার একজন গ্রেট লিডার আমাদের ইরাক টিমে তখন একেবারেই নতুন, তখন ফেস ওয়াশের দাম আমারে বলছেন যে $28, বিষয়টা না সরি $27, বিষয়টা খেয়াল করেন। তারপরে আমি কিন্তু বলি না যে আমি $27 দিয়ে ফেস ওয়াশ কিনতাম না, কারণ কি আমার চিন্তা হয়েছে আমি এখানে বিজনেস করতে আসছি, আমার ক্যারিয়ারটা এখান থেকে সুন্দর করতে আসছে, আমি এখান থেকে সাকসেস হইতে আসছি, যেহেতু প্ল্যান আমি বুঝতে পারছি। তখন কি করছে আমি $27 দিয়ে রাজি হয়েছি। তখন ওইখানে যে ম্যানেজমেন্ট আছে ও বলছে যে $27 না, এটার দাম হচ্ছে $7। দেখেন মজার বিষয়, তারপরে কিন্তু আমি প্রোডাক্ট আমি ওইখান থেকে নিয়ে আসছি $27 শুনিয়ে। তারপর আমার ফেস ওয়াশ দরকার, যেহেতু আমি ব্যবহার করি, আর যেহেতু এটা আমার দোকান, এটা আমার বিজনেস, এখান থেকে আমি সাকসেস হইতে চাই, তাহলে এটা আমার দরকার, যেহেতু আমি কিনতে হইব, আপনার দাম যতই হোক। তার মানে কি সর্বপ্রথম আপনারা প্রোডাক্ট কিনবেন। এখন যদি দেখা যাচ্ছে 1300 পয়েন্টে প্রোডাক্ট কিনতে পারতেছেন না, আপনি যে পণ্যগুলো ব্যবহার করেন প্রতিদিন ওই পণ্যগুলাই কিনেন। একটা সাবান, একটা পেস্ট, একটা ফেস ওয়াশ, একটা শ্যাম্পু, একটা তেল, একটা লোশন, এই যে 6টা জিনিস, এই 6টা জিনিস কিন্তু প্রত্যেকটা ব্যক্তি আমরা ব্যবহার করি না, প্রত্যেকটা ব্যবহার করি। আপনার আইডিটা বানানোর পরেই এই 6টা জিনিস আপনি কিনা বিজনেসটা শুরু করেন, এই 6টা জিনিস কিনেই আপনি বিজনেসটা শুরু করেন। তারপর হচ্ছে নাম্বার 2, মিনিমাম আমরা দেখেন আমি কিন্তু এখন ইনভাইটের কথা বলি না যে ইনভাইট করেন, জয়েন হয়ে আপনি ইনভাইট করেন, ইনভাইটের কথা কিন্তু বলি না। নাম্বার 2 হচ্ছে আপনি এখানে শিখেন, মিনিমাম 1 সপ্তাহ এখানে আপনি শিখেন, মন দিয়ে শিখেন। কি শিখবেন? 3টা বিষয়ের প্রতি বেশি বা 3টা বিষয়ের প্রতি আপনি ফলো দিবেন বেশি। কোন 3টা? কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট, কোম্পানি মার্কেটিং প্ল্যান। এই 3টা বিষয় আপনি 1 সপ্তাহ পর আপনি শিখেন, আপনার লিডারের কাছ থেকে শিখেন, আপনি ইউটিউবে অনেক অ্যাভেলেবেল ভিডিও আছে, ইউটিউব থেকে শিখতে পারেন। এই 3টা বিষয় যখন আপনি শিখবেন তখন এই 3টা বিষয় আপনি কাজে দিব, সবসময় ফলো করবেন। কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট, কোম্পানির মার্কেটিং প্ল্যান, এই 3টা বিষয় গুরুত্ব দিয়ে শিখবেন। এটা হচ্ছে আমাদের নতুনদের কাজ। নাম্বার 1 প্রোডাক্ট কিনে ব্যবহার করবেন, নাম্বার 2 এই 3টা বিষয় ফলো করবেন, এই 3টা বিষয় শেখার চেষ্টা করবেন, 1 সপ্তাহ পর শিখবেন। তারপর হচ্ছে নাম্বার 3 হচ্ছে যে এখন হচ্ছে মজার বিষয় যে হোয়াই ডিএক্সএন, আমি ডিএক্সএন কেন করব, আপনি ডিএক্সএন কেন করবেন, এই বিষয়গুলো জানেন। কেন ডিএক্সএন আসছেন, আপনি ডিএক্সএন কেন করতে চাইতেছেন, বা ডিএক্সএন গুলো আপনি এখানে লাভবানটা কি হইবেন, এখান থেকে আমি কি অর্জন করতে পারবেন। আমরা সবাই জানি হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই যে 3টা বিষয় আমাদের কিন্তু মুখস্থ, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আরো অনেক কিছু এটার ভিতরে কিন্তু হোয়াই ডিএক্সএন এর ভিতরে অনেক কিছু আছে। সারা ওয়ার্ল্ডে ভ্রমণ করা যায়, আমরা ইন্টারন্যাশনাল ভাবে স্পিকার হইতে পারতাছি, সারা ওয়ার্ল্ডে শুধু শত শত না হাজার হাজার না লক্ষ লক্ষ বন্ধু তৈরি করতে পারতাছি, সারা ওয়ার্ল্ড থেকে আমরা সম্মান অর্জন করতে পারতাছি। এভেলেবল প্রায় 15-20টা আপনার এরকম ভাবে আছে, উদাহরণ আছে। এই হোয়াই ডিএক্সএন আপনি আগে জানেন যে ডিএক্সএন আপনি কেন করতেছেন, ডিএক্সএন করলে আপনি এখান থেকে কি অর্জন করতে পারবেন, এই বিষয়গুলো জানেন। এরপর হচ্ছে নাম্বার 4, এখন হচ্ছে মজার বিষয়, এখন আছেন ইনভাইটের ক্ষেত্রে। নাম্বার 4,
ইনভাইটের মাঝে আসেন। এখন আপনি ইনভাইট করেন। এই যে প্রথম কি প্রোডাক্ট ব্যবহার করছেন, তারপরে কি করছেন, আপনার 7 দিন পরে শিখছেন কি আপনার কোম্পানি প্রোফাইল, কোম্পানি প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান। এই যে দুই নাম্বার। 3 নাম্বার কি হইছে, 3 নাম্বার হচ্ছে হোয়াই ডিএক্সএন, আপনি ডিএক্সএনটা কেন করতেছেন, ঠিক না? এখন যদি আপনার নামে ব্যক্তিরা যদি একটা নতুন ব্যক্তিরা বলতে যান, ইনভাইট করতে যান, এখানে কি আপনার কোনো ডাউট থাকবো? কোনো ডাউট থাকতো না প্রিয় ভাই। ডাউট থাকবো কারো? মেসেজ করে না। কারো কি ডাউট থাকবে? এই 3টা বিষয়, উপরে যে 3টা বিষয় আমি শেয়ার করছি, যদি আপনি শিখেন ভালোভাবে বা যদি এই জিনিসগুলো ফলো করেন, তা আপনি 4 নম্বরে যদি আপনি ইনভাইট করতে যান, আপনি কখনো এখানে আটকাইবেন না। আপনি তখন সুন্দরভাবে ইনভাইট করতে পারবেন, কারণ আপনি প্রোডাক্ট ব্যবহার করছেন, প্রোডাক্টের বেনিফিটটা আপনি জানেন, আপনি একটা ব্যক্তিরে বলতে পারবেন। নাম্বার 2, আপনি 7 দিন পরে শিখছেন কোম্পানি প্রোফাইল বিষয়ে, কোম্পানি মার্কেটিং প্ল্যান বিষয়ে, কোম্পানি প্রোডাক্ট নলেজ বিষয়ে। এই বিষয়গুলো আপনি একটা ব্যক্তির ইনভাইট ক্ষেত্রে বলতে পারবেন। নাম্বার 3 হইছে হোয়াই ডিএক্সএন আপনি কেন করতেছেন, এখান থেকে আপনি কি অর্জন করতে পারবেন, এখানে কোম্পানি আপনাকে কি দিতেছে, এই বিষয়গুলো যখন আপনি জানবেন 3টা বিষয়, তখন 4 নম্বরে যদি আপনি ইনভাইট করেন, তখন আপনার নামে ব্যক্তিরা তখন সুন্দরভাবে ইনভাইট করে, আর আপনার সাথে যে ব্যক্তিগুলো জয়েন হইব, ওই ব্যক্তিগুলো আপনার সাথে কাজ করব। আমরা অনেকেই বলি, লিডার আমি তো জয়েন করাইছি, কাজ করতেছে না, আমার তো ফোন ধরতেছে না, আমার তো মেসেজ দিলে মেসেজের রিপ্লাই দিতেছে না। ভাই রিপ্লাই কেন দিব? কারণ আমরা তো প্রথম থেকে রং করছি, বলে আসেন ফ্রিতে জয়েন হন, ফ্রিতে ইনকাম করেন, মাস গেলে 50,000 টাকা। আমরা এই কথাগুলা দিয়া ওদেরকে প্রথমেই মনে করেন নেগেটিভ কথা শোনাইছি, আর আসার পরে দেখেন প্রোডাক্ট কিনা লাগে প্রতি মাসে 6,000 টাকা বাংলাদেশ থেকে বা মিডল ইস্ট থেকে কিনা লাগে 8,000, 9,000, 10,000 টাকা। তাহলে ওই ব্যক্তি কেন করবো ভাই বিজনেস আপনার সাথে? কেন করবো বলেন? এরপর হচ্ছে নাম্বার 5 হচ্ছে নিজে করেন এবং টিমকে করান। নিজে করেন এবং টিমকে করান। এখন কি করবেন? ওই যে উপরে যে 4টা বিষয় বলছি, এই বিষয়গুলো নিজে করেন, নিজে প্রতিনিয়ত শিখেন। এই যে আজকে প্রোগ্রামে জয়েন হয়েছে আপনাদের সাথে, এখানে কিন্তু শিখার উদ্দেশ্যে আসছি, শিখতে আসছি। এখানে আমাদের গ্রেট লিডার নয়ন স্যার আছেন, আমাদের আরো অনেক গ্রেট লিডার এখানে আছেন, ওনাদের কাছ থেকে আমরা শিখতে আসছি। আমি প্রতিনিয়ত শিখেন। আপনি নিজে যখন শিখবেন, আপনার টিমকে শিখাইতে পারবেন। আপনি নিজে যখন করবেন, আপনার টিমকে কাজ করাইতে পারবেন। এখন আমি নিজে যদি কাজ না করি, আমি নিজে যদি প্রোডাক্ট ব্যবহার না করি, আমি নিজে যদি মার্কেটিং প্ল্যান না জানি, প্রোফাইল না জানি, প্রোডাক্ট নলেজ না জানি, আমি নিজে যদি হোয়াই ডিএক্সএন এটার ভিতর কি আছে এগুলো না জানি, তা আমি টিমকে শিখাইবো কিভাবে? সেজন্য প্রতিনিয়ত নাম্বার 5 হইছে প্রতিনিয়ত নিজে শিখেন, নিজে কাজগুলা করেন, পরিশ্রম করেন, তাহলে আপনার টিমকে আপনি কাজ করাইতে পারবেন, পরিশ্রম করাইতে পারবেন। আর নতুবা এর বাইরে কোনোভাবেই সম্ভব না প্রিয় ভাই, এর বাইরে কোনোভাবেই সম্ভব না। চিন্তা করে এত বিশাল বড় একটা প্ল্যাটফর্মে আপনি আছেন বা আমরা আছি, এত বিশাল বড় একটা প্ল্যাটফর্মে আলহামদুলিল্লাহ আমরা সবাই আছি, যেখান থেকে আমরা বিশাল বড় একটা ইন্ডাস্ট্রি দাঁড়া করাইতেছি। আজকে আমাদের নয়ন স্যার আছেন, আলহামদুলিল্লাহ জানুয়ারিতে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছেন, আমি জানুয়ারিতে স্টার ডায়মন্ড কমপ্লিট করেছি। একটা ব্যক্তি যখন ডায়মন্ড কমপ্লিট করে, ওই ব্যক্তির মাথার টেনশন থাকে না, ইনকামের টেনশন থাকে না, পরিবারের টেনশন থাকে না, টাকা পয়সার টেনশন থাকে না, বন্ধু বান্ধবের টেনশন থাকে না, সম্মানের টেনশন থাকে না, কোনো টেনশন মাথা নাই থাকে না, একেবারে ফ্রেশ মাথা। এখন আমাদের ব্রেন একেবারে ফ্রেশ। এই যে জিনিসগুলা, এই যে একটা শান্তির একটা জায়গা আপনি তৈরি করবেন, এটা কি এমনিতে আসা করবো? এমনিতে কেন অর্জন করতে পারবেন বলেন তো? নিজের মনকে প্রশ্ন করেন তো, আপনি কতটুকু পরিশ্রম করতেছেন এখানে, আপনি এই পজিশনে রিসিভ করার জন্য আপনি কতটুকু শ্রম দিতেছেন এই পজিশনটা পাওয়ার জন্য, কতটুকু মেহনত করতেছেন, আপনার টিমকে কতটুকু সাপোর্ট করতেছেন, আপনি কতটুকু শিখতেছেন। একটা কথা সবসময় খেয়াল রাখবেন, যতদিন পর্যন্ত আপনার প্রিয় জিনিস কোনটা চিন্তা করেন, সবচেয়ে প্রিয় জিনিস কোনটা, সবচেয়ে বেশি কোন জিনিসটা ভালোবাসেন। আমি আমার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার বাপ মাকে সবচেয়ে বেশি ভালোবাসি, সেম একইভাবে আমি ডিএক্সএন কে ভালোবাসি। আর যদি দেখা গেছে তাদের থেকে আমি কম ভালোবাসি ডিএক্সএন কে, তাহলে আমি ভাববো যে এখানে আমার কোনো ঘাটতি আছে। আপনি নিজেকে প্রশ্ন করেন, আপনার যে প্রিয় মানুষটা, যে প্রিয় জিনিসটা, যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন, ওর মতন ডিএক্সএনটাকে ভালোবাসতেছেন কিনা। যদি দেখা গেছে ওর মতন ডিএক্সএন কে ভালোবাসতেছেন, তাহলে আপনি সঠিকভাবে কাজ করতেছেন। আর নতুবা যদি ওই জিনিসটার মতন এরকম ভালো না বাসতে পারেন, আপনার বাপ মার মতন ভালোবাসতে না পারেন, আপনার ছেলের মতো, ছেলের সন্তানের মতো ভালো না বাসতে পারেন, তাহলে আপনি এখানে সাকসেস হওয়া সম্ভব না। কারণ আমার ছেলের জন্য আমি জান দিতে রাজি আছি, আমার ছেলের জন্য আমি সবকিছু করতে রাজি আছি, আমার ছেলে যদি কোনো সমস্যা হয় আমি চোখের ঘুম হারাম করতে রাজি আছি। সেম একইভাবে এই ডিএক্সএন সিস্টেমে সফল হওয়ার জন্য, সাকসেস হওয়ার জন্য আমি এই কাজগুলো করতে রাজি, আমি চোখের ঘুম হারাম করতে রাজি আছি। দেখেন আজকে 1 বছর 5 মাস
1 বছর 5 মাসে আমি ডায়মন্ড শিপ কমপ্লিট করছি। এমনি কি হইছে? এমনিতে হইছে না প্রিয় ভাই। যে বিষয়গুলো বলছি এই বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত এই 5টা বিষয় আমি ফলো করছি, প্রতিনিয়ত এই 5টার উপরে আমি কাজ করছি, প্রতিনিয়ত শিখছি, আমার টিমকে শিখাইতেছি। আমার টিমের প্রত্যেকটা মেম্বারকে আমি অন্তর থেকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি, তাদেরকে আমি মন থেকে শিখাই, আমার সন্তানের মতো ভালোবাসি। কারণ আমার মতন ওনারা সাকসেস হইতে পারে। তো এখন যদি আমি এই বিষয়গুলো না শিখতাম বা না জানতাম, প্রোডাক্ট যদি আমি সর্বপ্রথমই না কিনা ব্যবহার না করতাম, তাহলে এখন কি আমার টিম কিভাবে সাপোর্ট করতে পারতাম? পারতাম না কিন্তু। তাহলে আপনিও পারবেন না প্রিয় ভাই। আমি সবসময় লিডারদেরকে ফলো করি, লিডার এইভাবে কাজ করছে আর এইভাবে সফলতা অর্জন করছে। আর তাই বলে আজকে ওনারা ফ্রিডমে আছেন। ফলো করেন লিডাররা কোথায় আছে, এক এক সময় এক এক কান্ট্রিতে থাকে, আশ্চর্য বিষয়, এক এক সময় এক এক কান্ট্রিতে থাকে, সেম এইভাবে কাজ করছে বলেই। আমি এখানে চিন্তা করেন, আমি যখন শুক্রবার আমার নিজের আইডি কোয়ালিফাই করছিলাম সর্বপ্রথম, দ্বিতীয় দিন আমার ফ্যামিলির আইডি কোয়ালিফাই করছি। বাড়িতে আবার 1300 পয়েন্টে পড়া কিনা দিছি, ব্যবহার করো, এটা আমার দোকান, এটা আমার কোম্পানি, এটা আমার প্ল্যাটফর্ম, এখানে যদি আমরা ব্যবহার না করি আমি আরেকজনের ব্যবহার করাম কিভাবে? ঠিক কিনা? তাইলে এই 5টা বিষয় আপনার সব সময় এই 5টা বিষয় খেয়াল করবেন। এরপরে দ্বিতীয় 5টা বিষয়, অনেক প্রশ্নের মুখে পড়বেন। ইনভাইট যখন করতে যাবেন অনেক ধরনের প্রশ্ন করবো। আপনার যখন একটা টিম হইব, এই টিমের মেম্বাররা অনেকভাবে আপনাকে প্রশ্ন, বিভিন্ন ধরনের প্রশ্ন করবো। 5টা প্রশ্নের উত্তর আমি দিয়ে দিই আপনাদেরকে। সর্বপ্রথম যে প্রশ্নটা, এটা একবারে প্রত্যেকটা মানুষের কাছে আসে যে লিডার, প্রোডাক্ট তো দাম বেশি, এত দামের প্রোডাক্ট কিভাবে কি করো? কেনার মতন তো দাম শুনে তো ভয় পাই, কিভাবে কিনো? প্রোডাক্ট দাম বেশি। এটা কিন্তু সবারই কিন্তু প্রশ্নটা আছে কিনা? সবার কাছে কিন্তু এই প্রশ্নটা করে টিম মেম্বাররা, অনেক টিম মেম্বাররা করে। এখানে কি উত্তরটা দিবেন আপনি? এখন যদি আপনার জানা না থাকে, তার উত্তর যদি না দিতে পারেন, তাহলে ওই টিম মেম্বারে কিভাবে আপনি প্রোডাক্ট দিবেন? উত্তর হইছে, লিডার, প্রোডাক্ট যদি দামই না হয়, কারণ হাই কোয়ালিটির প্রোডাক্ট, এটা কিন্তু লো কোয়ালিটির প্রোডাক্ট না, এটা লো কোয়ালিটির প্রোডাক্ট না, এটা হাই কোয়ালিটির প্রোডাক্ট। যে প্রোডাক্ট গুলো ব্যবহারের মাধ্যমে আমরা নিজেরা সুস্থ থাকতে যাবো, ফ্যামিলিকে সুস্থ রাখতে পারতেছি। আপনি জন্মের পর থেকে এই প্রোডাক্ট গুলো ব্যবহার করছেন অন্য কোম্পানি থেকে কিনা, কতটুকু বেনিফিট পাইছেন, কতটুকু লাভ আপনাকে দিছে, এভাবে বোঝানো ওই লোকগুলান্ডে যে আপনি তো জন্মের পর থেকেই এই প্রোডাক্ট গুলো ব্যবহার করতেছেন, পেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, লোশন, তেল, চা, কফি সবগুলোই ব্যবহার করতেছেন প্রত্যেকটা ফ্যামিলিতে। ওইখান থেকে বেনিফিটটা কি পাইছেন? কোনো বেনিফিট পাইছেন না। কিনতেছেন, পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছেন, ওর সাথে সম্পর্ক শেষ। কিন্তু এই দামি প্রোডাক্ট ব্যবহারের ক্ষেত্রে আপনার স্বাস্থ্যটা ঠিক রাখতে পারতেছেন। দামি প্রোডাক্ট ব্যবহার করার জন্য আপনার ফ্যামিলি স্বাস্থ্য ঠিক আছে। এই দামি প্রোডাক্ট ব্যবহার করার জন্য আজকে আপনি একটা ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হইতে পারতেছেন। এই দামি প্রোডাক্ট ব্যবহার করার কারণে আপনি প্রতি মাসে একটা ইনকাম আপনার পকেটে আসবে। আর কি স্যার? এই হইছে যে যখন প্রশ্ন করে এইভাবে যখন উত্তরটা দিতে পারবেন, তখনই ওই ব্যক্তির আপনার সাথে কাজ হবে। কারণ এটা হচ্ছে রিগেল একটা উত্তর। কারণ এই উত্তরটাই আমরা মানুষের দিতে পারি না, এই কথাটা আমরা মানুষের বলতে, তাহলে ওই ব্যক্তি কেন প্রোডাক্ট ব্যবহার করবো? আপনাদের টিম আছে, আমাদের তো টিম আছে, হাজার মেম্বার আছে টিমের ভিতরে, কিন্তু এইসব কথাগুলা বলতে পারি না বলে কিন্তু ওই টিম মেম্বার গুলো আজকে প্রোডাক্ট কিনে না। কারণ যেটা সত্যি এটা আপনি জানান ওই ব্যক্তিরে, সত্যি যেটা, কারণ প্রোডাক্ট যেহেতু ভালো, এই প্রোডাক্ট ব্যবহার করে যদি আমাদের বডি যেহেতু ঠিক আছে, আমাদের স্বাস্থ্য যেহেতু ঠিক আছে, এই বিষয়গুলো জানান। ওই যে নাম্বার 1-এ কিন্তু চলে গেছে, কারণ যে ব্যক্তিগুলা আইডি বানাইছে কিন্তু প্রোডাক্ট ব্যবহার করছে না, তাহলে এই প্রোডাক্টের বেনিফিট শেয়ার করবে কিভাবে? এই প্রোডাক্টের কি আর ওই যে দাম জানে কি, কিসের জন্য দাম হয়েছে, এটা কিভাবে বলবো? এই কারণে বলি প্রোডাক্ট ব্যবহার করে তখন এই উত্তরটা আপনি দিতে পারবেন। নাম্বার 2 হইছে ডিএক্সএন এর প্রোডাক্ট এত ভালো, তাহলে এটাও কিন্তু সবাই শুনেন যে ডিএক্সএন এর প্রোডাক্ট এত ভালো, তাহলে অ্যাভেলেবল পাওয়া যায় না কেন? সুপার মার্কেটে নাই, অন্য শপিং মলে নাই কেন? আমি অনেক পাইছি এরকম প্রশ্ন, নাই কেন? প্রশ্নের উত্তর হইছে, প্রিয় ভাই, যদি এই প্রোডাক্টটা এখন ধরেন আমরা এখানে বিজনেস করতে আসছি, প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে আমাদের ক্যারিয়ারটা কিন্তু এখানে ডেভেলপ করার জন্য আসছি, প্রত্যেকটা ব্যক্তি একটা স্পেসিফিক ইনকাম সিস্টেম করার জন্য আসছে। এখন আপনি বিজনেসের জন্য আসছেন, আপনি আবার এই প্রশ্ন করতে আছেন যে এই প্রোডাক্টগুলো মার্কেটে কেন পাওয়া যায় না, শপিং মলে কেন পাওয়া যায় না? এই প্রোডাক্ট যদি ওইখানে যদি পাওয়া যায়, আপনি বিজনেসটা করতেন কিভাবে? কারণ ইট ইজ এ ডাইরেক্ট সেলিং বিজনেস, এটা সব জায়গায় যাইবো না, এটা কোম্পানি উৎপাদন করতেছে, ডাইরেক্ট কাস্টমারের হাতে এনে পৌঁছাইতেছে একটা অফিসের মাধ্যমে। কোম্পানি আমাদেরকে একটা অফিস দিয়ে দিচ্ছে, এটা অ্যাভেলেবেল প্রত্যেকটা জায়গায় থাকার মতো প্রোডাক্ট না। এটা গুলস্তানে মোড়ের প্রোডাক্ট না, যে গুলস্তানে মোড়ে গেলাম ওইখানে একটা মার্কেট আছে, মার্কেট থেকে কিনে নিয়ে আসলাম 2 টাকা দিয়ে, ওই প্রোডাক্ট না। ডাইরেক্ট সেলিং কোম্পানি, কারণ ডাইরেক্ট সেলিং কোম্পানি মানে কি, কোম্পানি নিজে উৎপাদন করতেছে,
ওই প্রোডাক্টটা আমাদের হাতে পৌঁছাইতে, এর ভিতরে কি আমাদেরকে কোম্পানি একটা মুনাফা দিতেছে। এখন যদি মার্কেটে পাওয়া যাইতো বা কোনো দোকানে পাওয়া যেত, আপনি কি মুনাফাটা পাইতাম আমরা, বা আপনি পাইতেন? আপনি একটা পিসিবি ইনকাম সিস্টেম তৈরি করতে পারতেন এই সিস্টেম থেকে? কখনো সম্ভব ছিল না। তার মানে কি, এটা মার্কেটে আপনি পাইবেন না, কারণ কোম্পানি প্রোডাক্টগুলো আমরা সেল করতেছি, কোম্পানি মার্কেটিং আমরা করতেছি। এই পণ্য কিন্তু টিভিতে কোনো অ্যাড নাই, দেখছেন আজ পর্যন্ত কোনো টিভিতে অ্যাড আছে? অথবা আমাদের লিডাররা যে পজিশন হিসেব করে, ওই পজিশনের যে সেলিব্রেশন অনুষ্ঠানগুলো, এটা দেখা যায় বিভিন্ন কয়েকটা চ্যানেল আপনারা আমরা দেখতে পারি। কিন্তু প্রোডাক্ট নিয়ে কিন্তু টিভিতে কোনো অ্যাড নাই বা কোনো পত্রিকাতে নাই, কারণ এটার অ্যাড হিসেবে আমরা নিজেরা অ্যাড করতেছি, আমরা নিজেরা সেল করতেছি। কোম্পানি ওইখান থেকে যে টাকাটা টিভি চ্যানেলে দিত, যে টাকাটা দেখা যাচ্ছে পত্রিকার যে টাকার অন্য সাইডে দিত, ওই টাকাটা কোম্পানি আমাদেরকে দিতেছে। তার মানে এটা কিন্তু আপনার ওইখানে কোম্পানি যদি চেষ্টা করতো, যদি চাইতো, তাহলে কিন্তু মার্কেটে দেওয়া উনি প্রোডাক্ট সেল করতে পারতো। কিন্তু ধন্যবাদ জানাই, অন্তর থেকে ধন্যবাদ জানাই দাতু ডক্টর লিমকে, যিনি আমাদেরকে এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছেন। উনি কিন্তু চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো মার্কেটে সেল করতে পারতো, দিতে পারতো, কারণ ওইখানে না আমাদেরকে কেন দিচ্ছেন, আমাদের সুবিধার জন্য। এই কারণে প্রোডাক্ট আপনারা মার্কেটে পাবেন না, কারণ আপনি বিজনেস করতে গেলে এখান থেকে করতে হইব। তারপর হচ্ছে নাম্বার 3, কোন ব্যক্তিকে প্রোডাক্ট দিলে কেন 2-3 দিনে কাজ করে না? অনেক আমরা প্রোডাক্ট দিলে কি করি, ওই ব্যক্তি বলে কি বলে, লিডার প্রোডাক্ট তো কাজ করতেছে না, 2 দিনে গেছে, 3 দিনে গেছে, 4 দিনে গেছে, 3-4 দিনে গেছে, বা 1 সপ্তাহ থেকে প্রোডাক্ট তো কাজ করতেছে না। এখন কি করতে পারি? আর সবচেয়ে বেশি কি করে জানি না, আমরা পয়েন্টের কারণে আমরা রোগীগুলা বিচারি, কোন ব্যক্তি ডায়াবেটিস আছে, কোন ব্যক্তি প্যারালাইসিস আছে, কোন ব্যক্তি মরার রাস্তায় গিয়ে আছে, ওই ব্যক্তিটা কিভাবে ভালো করা যায়, বা এটা কি ওষুধ, এটা কি মেডিসিন? আমরা সবচেয়ে বেশি এই কাজটা করি। যে দাতু ডক্টর লিম কিন্তু বলছে, আপনারা সুস্থ, যারা সুস্থ আছে তার আপনারা খান প্রোডাক্ট। কারণ আমরা বাঙালি, আমরা ওই ভারত মহাদেশের লোকেরা কি করি জানেন, একটা কাজ করি কি, আমরা যখন অসুস্থ হই তখন ভালো ভালো জিনিস বিচারি। ভাই আপনার ভিতরে যে ইঞ্জিলটা আছে, ইঞ্জিল তো নষ্ট হয়ে গেছে, এখন যতই তেল ঢালেন, এই তেলে কাজ হইব? ইঞ্জিল যদি নষ্ট হয়ে থাকে, এখন যদি তেল ঢালেন তেলে কাজ হইব? মোবিল ঢালে মোবিলে কাজ হইব? ইঞ্জিল যদি ভালো থাকতে, যদি আপনি তেল ঢালতেন বা মোবিল দিতেন, তাহলে ইঞ্জিল চল লইলে। এখন আমরা কি করি, আমরা যখন অসুস্থ হই তখন কি আঙ্গুর ফল খাই, তখন কি ভালো একটা আপেল খাই, ভালো একটা কমলা খাই, তখন কি এসব খাই। তখন আপনি শুধু পেটের খিদারে মিটবো, কিন্তু কাজ করবো না, কারণ আপনার ইঞ্জিন তো নষ্ট। আমাদের এই পড়াগুলো গেছে যারা সুস্থ আছে তাদের জন্য। এরপরও আমরা দেখে যারা অসুস্থ তাদেরকে কেন দেয়, তাদেরকে কিন্তু দেওয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের লিডাররা কিন্তু বইলা দেয়, দেখেন ভাই আপনারা ডাক্তারের চিকিৎসার আগে ঠিক রাখবেন, ডাক্তারের চিকিৎসার পাশাপাশি আমাদের পড়াগুলো ব্যবহার করবেন, কারণ এই প্রোডাক্টে রোগ ভালো করবো না, এই প্রোডাক্টে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াইবো, বৃদ্ধি করব। আর ডাক্তার ঔষধে রোগ ভালো করবো, আর এইটা ব্যবহার করে দেখা গেছে রোগ প্রতিরোধের ক্ষমতাটা বাড়াইবো, যাতে পরবর্তী সমস্যা যাতে না হয়। এখন আমরা গিয়া যত সমস্যা আছে ওই ব্যক্তিগুলো খুঁজে বার করি, বলে 1300 পয়েন্টে প্রোডাক্ট দিয়া দাও, একটা আরজি জেল দিয়া দাও 1840 পয়েন্ট, বা একটা মাশরুম পাউডার দিয়া দাও মিডল ইস্ট থেকে 70 পয়েন্ট আশা করছে। আর যখন 2 দিন 3 দিন জায়গায় 1 সপ্তাহ জায়গা প্রোডাক্ট যখন কাজ করে, কারণ এটা হচ্ছে ফুড সাপ্লিমেন্ট, এটা হচ্ছে খাবারের জিনিস, উন্নত মানের একটা খাবার, এটার ভিতরে ঔষধও গুণ আছে, ঔষধের যে গুণটা এটার ভিতরে আছে। যখন আমরা খাই এটা রং টাইম ব্যবহার করা লাগে, মিনিমাম 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস ব্যবহার করা লাগে। যেরকম আমরা আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি আল্লাহর কাছে, যে প্রোডাক্ট ব্যবহার করতে 1 বছর 5 মাস আজ পর্যন্ত ডাক্তারের কাছে জানে, গ্যাস্ট্রিকে প্রচুর ভুগন্তি ভুগছি, অনেক কষ্ট করছি গ্যাস্ট্রিক নিয়ে, কিন্তু আজকে এই প্রোডাক্ট ব্যবহার করার কারণে কিন্তু এই দিক থেকে বাচ্চা আছি। এই কারণে সবসময় বলবেন ভাই এটা কিন্তু মেডিসিন না, যে আজকে খাবেন 2 দিন পর আপনি ভালো রেজাল্ট পাইলেন। এটা একটা পণ্য, এটা একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট আপনি যখন এটা উন্নত মানের একটা প্রোডাক্ট, মাশরুম প্রোডাক্ট, যেটা জানি আমরা আমাদের বডি স্কিন করে, আমাদের ব্যালেন্স বাড়া, ঠিক না? তো এই প্রোডাক্টগুলো আপনি যখন খাবেন, আপনি লং টাইম ব্যবহার করার পরে দেখা যাচ্ছে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা আস্তে আস্তে বাড়বো, তখন আর রোগ আপনি এত সমস্যায় ভুগবেন না। এই বিষয়গুলো বলবেন। এখন কখন বলবেন? আপনি যদি প্রোডাক্ট না ব্যবহার করি তো বলুন কিভাবে? আমি যে এই যে দেখেন একটা মাইক্রো ভিজে খাইতেছি, মাইক্রো ভিজে কেন খাইতেছি, মাইক্রো ভিজে খাই কি রেজাল্ট পাইতেছি, এটা আমি বলুন কিভাবে? বা আপনি একটা কফি খাইতেছেন, এই কফিটার থেকে আমি কি রেজাল্ট পাইতেছেন, দেখা যাচ্ছে আমি জানি যে এই কফিটা খাইলে, এখন আমি যেহেতু খাইতেছি আমি বলতে পারুন যে কফিটা খাইলে আমি সকালবেলা যখন 1 গ্লাস কফি খাই তখন আমি তো চাঙ্গ হয়ে যাই, আমার কাছে আর দুর্বলতা সেটা থাকে না। তার মানে কি প্রোডাক্ট যখন ব্যবহার করবে আর এই রেজাল্ট আপনি আস্তে আস্তে কাজ করে, আপনার একটু ধৈর্য সহকারে প্রোডাক্টগুলো ব্যবহার করেন। তারপর হচ্ছে নাম্বার 4, অনেকে
অনেকে বলবে যে সময় নাই, এটা করে কমন একটা প্রশ্ন। একটা ব্যক্তিরে বলতে গেলে ভাই বিজনেসটা খুব সুন্দর, এখানে তো অনেক কিছু অর্জন করছে, আমি তো স্টার ডায়মন্ড হইছে, আমাদের নয়ন স্যার স্টার ডায়মন্ড হইছে, দেখেন আজকে নয়ন স্যারের বোনাসটা দেখেন, প্রতি মাসে 1 লাখ বা 60,000 70,000 80,000 টাকা কামাইতেছে। আসেন না ভাই, ভাই আমার তো সময় নাই, কিভাবে বিজনেসটা করুন, এখানে কি এটা এটা বলবে আপনার, এখন এটার উত্তরটা আপনি কিভাবে দিবেন, উত্তরটা আপনি দিতে হইব, তখন না ওই ব্যক্তিরা সময় বার করে আপনার সাথে বিজনেস করবো। অনেকে বলে, যখন আমাকে বলে ভাই আমার সময় নেই, বা আপনার সময় নাই বলেই তো বিজনেস করবেন, এখানে সময় কিভাবে বার করতে পারবেন, কিভাবে আপনি ফ্রিডম হইতে পারবেন, কিভাবে আপনার কাছে অ্যাভেলেবেল সময় থাকবো, এই কারণে তো ডিএক্সএন বিজনেসের দরকার। কারণ ডিএক্সএন বিজনেস করলে যদি 1 থেকে 1.5 বছর, আমার টিমের আলহামদুলিল্লাহ, আমার টিমের লিডার, প্রত্যেকটা একটু ব্যক্তি 2 ইন্টারাপ্ট করি বছরের আপনার টার্গেট। কথায়। লিডার, ইন্টারাপ্ট করি আপনার কথা, আমাদের লিঙ্কটা কেটে যাবে 1 মিনিট পরেই, আমরা আবার সেম লিঙ্কে সবাই আসবো ইনশাআল্লাহ। সেই মেসেজটা একটু দিয়ে দিবেন সবাইকে। জি, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত লিডারগণ, প্রিয় বিজনেস পার্টনারগণ, যারা আমাদের সাথে আছেন, সবাই যদি ডিএক্সএন সিস্টেম থেকে সাকসেস হইতে চান, আমাদের নয়ন স্যার আছে দ্বিতীয় সেকশনে, ইনশাআল্লাহ আমরা সবাই সেম লিংকে ক্লিক করে আমরা দ্বিতীয় সেকশনে আসবো। জয়েন করে ফেলছেন, থেকে প্রাণবন্ত করে রেখেছেন এবং সকল দিক থেকে সহযোগিতা করতেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা আমাদের গ্রেট লিডার জামালউদ্দিন স্যারের কাছে আবার চলে যাব। স্যারের কিছু অসমাপ্ত কথা এখানে বাকি আছে। স্যারকে আমি আনমিউটের অপশন দিয়েছি। স্যার, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে আনমিউটে আসেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত হোস্ট আপনাকে, যে আবারও আমার দ্বিতীয় সেকশনের সময় দিয়েছেন। আমি আর বেশি সময় নিব না, সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময়। যেটা বলতেছিলাম, যারা আমাদের সাথে এখন জয়েন হয়েছেন সবাইকে আমার অন্তর থেকে ধন্যবাদ। আমরা প্রত্যেকটা ব্যক্তি এখান থেকে সফলতা অর্জন করতে পারি ইনশাআল্লাহ। আর প্রত্যেকটা বিষয় নোট করার চেষ্টা করবেন, আর নোট করলে নোট কামাইতে পারবেন। তো যেটা বলতেছিলাম, যে আমরা অনেকেই বলে যে সময় নাই, যখন ইনভাইট করতে যাবেন ওই ব্যক্তি আপনাকে সর্বপ্রথম বলবে আমার সময় নাই, কিভাবে এখানে বিজনেসটা করো, তখন বলবেন যে ভাই সময় নাই বলে আপনি ডিএক্সএন বিজনেসটা দরকার করা, কারণ এখন সময় নাই। যদি আপনি এই সময়ের পাশাপাশি একটুখানি কষ্ট করেন, যেরকম নয়ন স্যারের উদাহরণ দেখেন, বলে নয়ন স্যার কাজের পাশাপাশি করছে, উনি 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা ডিউটি করছে, ডিউটি করার পর ডিউটির পাশাপাশি এই বিজনেসটা করছে, কারণ আপনি তো ডিউটির ভিতরে থাকে পড়াগুলো ব্যবহার করতেছেন না। আমরা প্রত্যেকটা ব্যক্তি যদি 16 ঘন্টা ডিউটি করেন বা 18 ঘন্টা ডিউটি করেন, আপনি কি এই যে 6-7টা পণ্য, পেস্ট, সাবান, শ্যাম্পু, ফেস ওয়াশ, তেল, লোশন, এই পণ্যগুলো কি ব্যবহার করেন না? অবশ্যই করেন। 18 ঘন্টা ডিউটি থাকলেও কিন্তু করেন। এর ভিতরে আপনি কথাও বলেন বন্ধু বান্ধবের সাথে, এই কাজটি করেন। পড়াগুলো শুধু ব্যবহার করেন, বন্ধু বান্ধবের সাথে কথা বলতেছেন, আপনি সাথে আপনি বিজনেসটা অ্যাড করাই দেন, মানে আমি এই বিজনেসটা করতে এই ফ্যাসিলিটি, সর্বোচ্চ 5 মিনিট কথা বলেন না, এতে এনাফ। তারপরে দেখবেন 1 থেকে 1.5 বছর পরে, হাইস্ট 2টা বছর, 2 বছর পরে আপনি অ্যাভেলেবেল সময় থাকবো, আপনি কারোর অধীনে আর কাজ করতে হইব না, তখন ফ্রিডমে যাইতে পারবেন যদি একটুখানি কষ্ট করেন। শুধু 2টা বছর সময় দেন, আপনি সময় দেন, ইনশাআল্লাহ আপনার পাশে আমি আছি। বলেন না যে আপনি আসেন আপনি এখান থেকে সাকসেস দিতে পারবেন, আপনি কাজ করলে ইনশাআল্লাহ সাকসেস না। আপনি আসেন, ইনশাআল্লাহ আপনার পাশে আমি আছি, আমরা দুজনে মিলে কাজ করব, সাকসেস ইনশাআল্লাহ আমরা দুজন একসাথে হই। আমি এখানে কিভাবে একটা ব্যক্তিরা ইনভাইট করবেন, করার পরে দেখবেন যে ওই ব্যক্তিটাই আপনার সাথে আপনার কথাগুলো একটু গুরুত্ব দিব, একটু বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে নাম্বার 5, অনেকে বলবে ভাই আমার তো স্যালারি কম, আমার টাকা পয়সা নাই, এত প্রোডাক্টগুলো, বুঝে আমি প্রথম বলছিলাম যে প্রোডাক্ট তো কিনতে হইব, মিনিমাম যে প্রোডাক্টগুলো ব্যবহার করতেছেন এইগুলো আপনার কিনতে হইব আপনার, আইডি কোয়ালিফাই করেন বা না করেন। তো অনেকেই বলবো এত দাম ভাই, আমার তো স্যালারি কম, কিভাবে আমি প্রোডাক্টগুলো কিনব, আমার তো কেনার মতো এরকম সামর্থ্য নাই। বলবেন যে ভাই এখানে বিজনেস করতে গেলে একটা পেস্ট দিয়ে বিজনেস করা যায়, একটা সাবান দিয়ে বিজনেস করা যায়, আর এই টাকা নাই বলে তো আপনি বিজনেস করবেন। আপনি যদি অ্যাভেলেবেল টাকা থাকতো, ঢাকা শহর যদি একটা বাড়ি থাকতো, আমার দেশের বাড়ি নরসিংদী জেলাতে যদি আমার একটা বাড়ি থাকতো 3 তলা 5 তলা, তা আমার কি এখন বিজনেস করার দরকার আছেন না। কারণ আমি পরের অধীনে চাকরি করি বলে কিন্তু আমার টাকার দরকার, কারণ আমার স্যালারি কম দেখেই তো আমার টাকার দরকার, আমার এক্সট্রা একটা ইনকামের সিস্টেমের দরকার, ঠিক কিনা? আপনাদেরকে দরকার না? যারা পরের অধীনে কাজ করতেছেন, 20,000 30,000 40,000 50,000 টাকা ইনকাম করতেছেন, দরকার না আপনাদের এক্সট্রা ইনকামের সিস্টেমের? অবশ্যই দরকার। কারণ এখন বর্তমান যুগে 30,000 40,000 টাকাতে কিছু হয় না, একটা ফ্যামিলি সচ্ছলভাবে চলাফেরা করতে পারে না। তাহলে আপনার যেহেতু স্যালারি কম, এর পাশাপাশি একটুখানি কষ্ট করেন, একটুখানি শ্রম দেন, একটা ইনকামের সিস্টেম তৈরি করেন। ডিএক্সএন এরকম সিস্টেম দিয়ে দিছে, এরকম একটা সুন্দর একটা সিস্টেম এখানে যদি কাজ করেন, তাহলে আপনি এক্সট্রা একটা ইনকামের সিস্টেম তৈরি করেন। সর্বোচ্চ 2টা বছর আপনি যে টাকাটা খরচ করতেছেন চা পান সিগারেট খাইতে, ওইখান থেকে কিছু টাকা বাঁচায়া আপনি প্রয়োজনীয় পণ্যগুলো শুধু কিনে ব্যবহার করেন। দেখবেন যে আপনি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনার সাপোর্ট করার জন্য আমি আছি আপনার পাশে।
আপনি এখান থেকে সাকসেস হইতে পারবেন। 2 বছর পর আর এই জব করতে হইব না, তখন দেখবেন যে এখান থেকে আলহামদুলিল্লাহ ভালো একটা ইনকাম এখান থেকে নিতে পারবেন আপনি। কিভাবে? মানুষকে বোঝান, যখন এইভাবে বুঝাইবেন, এইভাবে ইনভাইট করবেন, তখন নিজে আগে স্ট্রং হবেন। এই যে আমি সর্বপ্রথম 5টা বিষয় যে বলছিলাম, ওই 5টা বিষয় যখন আপনার ভিতরে থাকবো, তখন শেষের যে 5টা বিষয়, এই বিষয়ের উপর আপনি আলোচনা করতে পারবেন একটা লোকের সাথে। তাহলে কি আমরা সব সময় শিখবো এবং প্রোডাক্ট ব্যবহার করব এবং সব সময় মনে করেন টিমকে শিখাইবো। যাই হোক, অনেক কথা বললাম। আমাদের সাথে আমাদের নয়ন স্যার আছেন, নয়ন স্যারের কাছ থেকে আমরা সবাই কথা শুনবো, মনোযোগ সহকারে শুনবেন এবং নোট করার জন্য চেষ্টা করবেন। আর আমার কথাতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং এন্ড ভেরি গুড মর্নিং ডিরেকশন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। থ্যাংক ইউ স্যার আপনাকে। আসলে আপনার কথার যে স্পিড, কথার যে মূল্যায়ন, যে কথাগুলো আমাদেরকে আজকে যে কয়েকটা পয়েন্ট দিয়েছেন, আমিও তো নোট করেছি। কে কি করেছে জানি না, তবে আমি অনেক কিছু শিখতে পেরেছি আজকের মিটিং থেকে। আমি আপনার জন্য শুভকামনা এবং আপনার জন্য আপনি ক্রাউন অ্যাম্বাসেডর ইনশাআল্লাহ হয়ে যাবেন খুব অচিরেই। যেভাবে স্পিডে আপনি কাজ করতেছেন, আপনি আমাদের অনুপ্রেরণা। তো লিডার, আপনার জন্য ভবিষ্যতে আপনি ক্রাউন অ্যাম্বাসেডর হন সেই দোয়া করি এবং আপনার শরীরে সুস্বাস্থ্য কামনা করি, আপনার ফ্যামিলির সবার সুস্বাস্থ্য কামনা করি। সেই দিন সবার যেন ভালো থাকে এবং সবাই যেন এখান থেকে কামিয়াবি হতে পারেন। ধন্যবাদ আজকে আমাদের মিটিং এ আসার জন্য স্যার আপনাকে। তো আমরা এই মুহূর্তে চলে যাব আমাদের সেকেন্ড স্পিকার, যিনি আমাদের সৌদি আরব থেকে, আমাদের নয়ন স্যার। নয়ন স্যার, আপনি আপনি একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ, আপনাকে আমি খুঁজে পাচ্ছি না। হ্যাঁ, থ্যাংক ইউ, আপনাকে পেয়ে গেছি। নয়ন স্যার, আপনাকে আনমিউটেড অপশন দিয়েছি। আপনি আমার খুব ভালো একজন প্রিয় ব্যক্তি এবং আপনাকে আমি সবসময় বড় ভাইয়ের মতো দেখি, খুব পছন্দ করি এবং প্রতিনিয়ত আপনাকে ভালোবাসি এবং আপনার প্রত্যেকটা কথায় ভালো লাগে। এবং আমাদের যে বিজনেসম্যানরা আজকে আছে তাদের উদ্দেশ্যে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা আয়োজন করা। আমরা যারা ডিএক্সএন এর সাথে আছি, আমরা ডিএক্সএন এ জয়েন করি, অথচ এটাকে আমরা নিজে মূল্যায়ন করি না, বা আমাদের যে সাকসেস লিডাররা সাকসেস হচ্ছে সেটাকে আমরা দেখি না, অবহেলা করি। সে তার আলোকেই কিন্তু আজকের মিটিংটা আমরা উপস্থাপন করেছি। স্যার, আপনি আপনার দিক থেকে সর্বোচ্চ দিয়ে আমাদের এই মিটিংটাকে আজকে প্রাণবন্ত করে রাখবেন, আমি সেই কামনা করি। ওয়েলকাম স্যার আপনাকে। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ফাইজুল ভাই, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ স্যার। জি আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনি আজকের যেই মিটিং এর আয়োজন করেছেন এবং সুন্দর একটা টপিক আসলে সবাইকে উপহার দিচ্ছেন। ইনশাআল্লাহ আশা করি যে আমাদের যারা যারা আজকের এই পার্টি 7 উপস্থিত আছে, প্রত্যেকে এই কথাগুলা থেকে হয়তো সামান্য কিছু হলেও নিতে পারবো ইনশাআল্লাহ। জি, অসংখ্য ধন্যবাদ আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং কি আমাদের এই জানুয়ারি মাসে আমরা 2 জন ব্র্যান্ড নিউ স্টার ডায়মন্ড একসাথে মিটিং, আলহামদুলিল্লাহ। একজন ভালোবাসার মানুষ জামাল ভাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দিয়ে এই মিটিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য। এবং প্রত্যেকটা পার্টি 7 এখন পর্যন্ত আমাদের সাথে 100 পার্টি 7 আছে, আলহামদুলিল্লাহ। আসলে ওনাদের ধৈর্য এবং কি ওনাদের যেই অ্যাক্টিভিটি, ইনশাআল্লাহ প্রত্যেকে এখান থেকে সাকসেস হবেন। আমি আশাবাদী এখানে প্রত্যেকে বিজনেস করার নিয়তে আসছেন। আই এম এ রাইট? আমি কি ঠিক? যদি ঠিক হয় তাহলে আপনারা আপনাদের কমেন্ট বক্সে লিখবেন যে ইয়েস, আমরা বিজনেস করব। কারণ এইখানে আমাদের জামাল ভাই এবং কি আমাদের লিয়াকত স্যার এবং আমাদের ফাইজুল ভাই এবং আমরা এখানে যারা উপস্থিত আছি প্রত্যেকে চেষ্টা করতেছি যে আপনাকে যেন অন্ততপক্ষ সামান্য কিছু দিক নির্দেশনা দিতে পারি যে আপনি বিজনেসটা করবেন কিনা। কারণ মেইন জিনিসটা আর মেইন সিদ্ধান্তটা আপনাকে নিতে হবে। আলহামদুলিল্লাহ, কোনো না কোনো একজন ভালোবাসার মানুষ যে আপনার ভালো চায়, সেই ব্যক্তিটা আপনাকে ডিএক্সএন এর দাওয়াত দিয়েছে এবং ডিএক্সএন এ আপনি আসতে পারছেন। আপনি প্রথমে নামাজের মধ্যে যে ওনার জন্য দোয়া করবেন যে ইয়েস, আমাকে যে ব্যক্তিটা আমার ভালো চায়, খারাপ চায় না। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মে যেহেতু আপনি আসছেন, হয়তো আপনি এটার ভালোবাসা বোঝেন না, বা যদি বুঝে থাকেন আমি বলতে হবে না, আপনার মন থেকে ওনার জন্য ভালোবাসা চলে যাবে। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্ম এমনই একটা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা চাইলেও কাউকে ধোঁকা দিতে পারি না। নো ওয়ে,
কোনো দোকান সিস্টেম নাই। কারণ মার্কেটিং প্ল্যানটা যেভাবে করে করছে 30 বছর আগে, পৃথিবী এই 30 বছরের মধ্যে কত নিত্য নতুন সিস্টেমে চলে আসছে। এখনো যদি কেউ ভালোভাবে মনোযোগ দিয়ে ডিএক্সএন এর প্ল্যান দেখে, বুঝবে যে এটা মনে হয় গতকালকে আপডেট করা হয়েছে কম্পিউটারে। কারণ জিনিসগুলা এত সুন্দরভাবে আজ থেকে 30 বছর আগে, যে সময় কম্পিউটারে ঠিক মতো চলতো না, অনেক লোকে কম্পিউটার কি জানি না। আমরা হয়তো 2000 সালে বা 98-99 সালে শুনতাম যে এমন কিছু মোবাইল আসতেছে যেখানে ভিডিও কল দিলে এই দেশ থেকে অন্য দেশ দেখা যাবে। কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা একটা কনফারেন্সের সাথে 147 উপস্থিত আছি। কত সুন্দর টেকনোলজি চলে আসছে। তাহলে পৃথিবী আপডেট, আপনি আমি কতটুকু আপডেট? আমরা জানি বিজনেস বলতে গেলে লক্ষ লক্ষ টাকা, আর পার্ট টাইম জব করতে হলে আমার স্বদেহ নিয়ে ওইখানে আমার প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা আমি জব করতে হইব, অথবা আমি ফুল টাইম যদি ডিউটি করি 8 ঘন্টা কমপক্ষে আমার বেসিক ডিউটি করা লাগবো। আর মিডল ইস্ট কান্ট্রিতে আমরা কিন্তু 10 ঘন্টা করি, 8 থেকে 9 ঘন্টা অ্যাভেলেবল জায়গায়, যেহেতু খানার টাইম আছে। তাহলে আমরা ডিএক্সএন এর মধ্যে আইডি বানানোর পরে আমাদের জামাল ভাই অলরেডি অনেকগুলা দিক নির্দেশনা দিয়ে গেছেন। যদি আপনারা নোট করে থাকেন তাহলে বুঝবেন। আমাদের লিয়াকত স্যার প্রথম অবস্থায় আইসা বলছেন যে ওনার এখানে কিছু লোক নিয়োগ দিয়েছে, তাদেরকে এখনো ট্রেনিং দিতেছে, কোনো জায়গায় এখনো বসার অনুমতি দেয় নাই, ট্রেনিং দেওয়া হইতেছে। তাহলে ডিএক্সএন এর মধ্যে আমরা খুবই লাকি যে সিম্পল ভাবে একটা আইডি পেয়ে যাই, কোনো টাকা লাগে না, ফ্রি জয়নিং ফ্রি। এবং আমরা এখন আমার আইডিটা বানাইছি, এখনই আমার আরেকজন ব্যক্তিকে আমরা স্পন্সর করতে পারি। আমাদের মানে 1 সপ্তাহ ওয়েট করতে হবে, বা আমার এই জিনিসটা শিখে আমাকে যে জয়েন করেছে তার কাছে এই কথাগুলো বলতে হবে, তারপরে থেকে আমি অন্যর স্পন্সর করতে পারবো, এরকম সিস্টেম নাই। এখন 1 মিনিটের মধ্যে আমি স্পন্সর হয়ে যেতে পারি। এই সুযোগটাও ডিএক্সএন কোম্পানি দিয়ে রাখছে, যার কারণে হয়তো ফ্রিতে আইডি পেয়েছি, ফ্রিতে আমরা এখানে স্পন্সরও হয়ে গেছি, যার কারণে আমরা ভ্যালু দিতে জানি না। ইভেন অনেক বিজনেস পার্টনাররা আছেন এখনো একটা টুথপেস্ট ব্যবহার করে দেখেন নাই। আপনি কি চিন্তা করতে পারেন যে আপনি একজন বিজনেসম্যান বা বিজনেস ওমেন হবেন এখান থেকে? নো ওয়ে। কারণ প্রথমে যে টুথপেস্টের কথাটা আরেকটা ব্যক্তিকে আপনি দাওয়াত দিবেন, সেই দাওয়াতটা যেন আপনার মন থেকে আসে যে ইয়েস আমি টুথপেস্টটা ব্যবহার করেছি, আমি সাবানটা ব্যবহার করেছি। জাস্ট 2টা প্রোডাক্ট ব্যবহার করেন, এই 2টা প্রোডাক্টের কথা আমি নয়ন আপনাকে বলতে হবে না, আপনি 1000 ব্যক্তির কাছে বলবেন। কারণ আমাদের কালচারটা বা আমাদের বাঙালিদের স্বভাবটা এরকম যে আমরা ফ্রিতে অ্যাডভার্টাইজ করি অন্য কোম্পানির জন্য, কিন্তু নিজের কোম্পানির জন্য, আমার কোম্পানির জন্য করি না। আমার কোম্পানির জন্য করলে আমি এখান থেকে সাকসেস হয়ে যাব। আজকে আমি মোহাম্মদ নয়ন এখানে এসডি হয়ে গেছি। এসডি মানে কি? স্টার ডায়মন্ড কোম্পানির। এখন থেকে আমি বলতে পারি যে ইয়েস আমি কোম্পানির শেয়ার। আমি কি লক্ষ লক্ষ টাকা খরচ করেছি? নো। ইয়েস খরচ করছি। কোনটা? আমার আইডিটাকে অ্যাক্টিভেট করতে আমার যে অ্যামাউন্টের টাকাটা লাগে, এটা যদি না করি তাহলে তো আমার ইনকামটা হালাল হবে না। কারণ হালাল ইনকাম করতে হলে কিছু টাকা ইনভেস্ট করা লাগবে, যে টাকাগুলা দিয়ে আমি রোলিং করে আমার এই টাকাগুলো রিটার্ন আনতে পারি, বা এখান থেকে রিটেল প্রফিট করতে পারি। প্রত্যেকটা নিউ ডিস্ট্রিবিউটরকে বলবো যে আপনি যদি মনে করেন যে আপনার কাছে টাকা নেই, জাস্ট 10,000 টাকা বাংলাদেশে থাকলে 10,000 টাকা আপনি আপনার পুঁজি হিসেবে নেন, নিয়ে 6টা সাবান, 6টা টুথপেস্ট, 2টা শ্যাম্পু, 2টা লোশন, এই প্রোডাক্ট গুলো আপনি বাছাই করে নিয়ে আসেন 1300 পয়েন্টের। টার্গেট করেন আজকে থেকে 30 তারিখের মধ্যে যদি আমি একেবারে কচ্ছপের গতিতেও হয় আমাকে এই পণ্যগুলো সেল করতে হবে, এবং রিটার্ন আগামী মাসের জন্য 1 তারিখেই আমি ব্রাঞ্চ থেকে আবার আমার এই প্রোডাক্ট গুলা নিয়ে আবার সেল করব। টাকা আপনার লাগবে না, পকেটের টাকা খরচ করতে হবে না। এই টাকাগুলা দিয়ে আপনি আপনার 1300 পয়েন্ট রুলিং করতে পারেন। তবে আইডি বানানোর পরে ঘুমিয়ে থাকবেন না। আইডি বানানোর পরে আমি সবসময় একটা কথা বলে থাকি যে আইডি বানানোর পরে ঘুমিয়ে থাকা মানে বাজার থেকে গাছের চারা কিনে এনে মাটিতে না বুনে টপে না রেখে আপনি আলমারিতে রেখে দিয়েছেন, শুকিয়ে যাবে, কিন্তু গাছে কোনোদিন ফুলও হবে না, ফলও হবে না, এই কোনো চান্স নাই। কারণ এটাকে মাটি থেকে তস পেতে হবে। তাইলে ডিএক্সএন এর বিজনেসটাকে আপনি যদি করতে হয় তাইলে আপনার ভিতর থেকে এনার্জি আনতে হবে। আর একটা কথা আপনাদের প্রত্যেককে বলবো যারা এখানে নতুন ডিস্ট্রিবিউটর হয়েছেন,
আপনি নিজ থেকে নিজের মন থেকে একবার চিন্তা করে দেখেন, আপনি যেই ব্যক্তিটাকে হয়তো ডিএক্সএন এর দাওয়াত দিচ্ছেন বা ডিএক্সএন এর প্রোডাক্ট কেনার কথা বলছেন বা এইখানে বিজনেস করার কথা বলছেন, আপনার মনকে আপনি প্রশ্ন করেন, আপনি কি তাকে কোনো ধোঁকা দিচ্ছেন? আপনি কি তার সাথে মিথ্যা বলছেন? যদি না বলে থাকেন তাহলে গর্বের সাথে বলেন যে ইয়েস, আমাদের এটা রাইট প্ল্যাটফর্ম। 30 বছর ধরে সারা পৃথিবীতে গর্বের সাথে বিজনেস করতেছে। 60টা দেশে নিজস্ব ফ্যাক্টরি আছে। আমাদের মাদার ফ্যাক্টরি মালয়েশিয়া, আমাদের ফ্যাক্টরি আছে চায়না, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, এবং কি আমাদের ফ্যাক্টরি আছে মেক্সিকো, আমাদের ফ্যাক্টরি আছে কোরিয়া, আমাদের ফ্যাক্টরি আছে দুবাই। 7টা দেশে যে কোম্পানির ফ্যাক্টরি, তাহলে ওই কোম্পানি ছোট মোটো একটা ম্যানেজমেন্ট নয়। প্রত্যেক মাসের 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে আমাদেরকে পে আউট করে। তাহলে এটা একটা রাইট এবং স্ট্রং ফাইন্যান্সিয়াল জায়গা। আর ওয়ান ড্রাগন কোম্পানি, এই কোম্পানিটা কারো উপরে নির্ভর করে না, নিজের স্বাবলম্বী। প্রত্যেকটা এগ্রিকালচার, ম্যানুফ্যাকচারিং এবং কি প্যাকেটিং এবং ব্রাঞ্চ পর্যন্ত কোম্পানির নিয়ন্ত্রণে। যেটা আমাদের জামাল ভাই অলরেডি বলে গেছে যে অনেকে প্রশ্ন করে যে আপনাদের প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যায় না কেন? অ্যাভেলেবল তো আমরা জানি যে এখন বর্তমানে ব্র্যান্ডের অনেক জিনিস, নাইকের জুতা বলেন আর ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় বলেন এবং কি আপনার সেন্সুডেন্ট টুথপেস্ট বলেন, যেটাই বলেন ডুপ্লিকেট আছে। বাজারে একটা বেচে 48 টাকা, আবার কেউ বেচে 15 টাকা। তাহলে 15 টাকারটার যে 48 টাকাটি এক না, এটা অলরেডি অন্য কোম্পানি ডুপ্লিকেট করে লাইছে। যেটা আমরা অ্যাভেলেবল টিভি চ্যানেলে দেখি যে বিভিন্ন জায়গায় কেমিক্যালের মানে যে গোপন জায়গায় জায়গায় কি করতেছে, কসমেটিক্স তৈরি করতেছে আর বাজারে বেচতেছে আইনা ওই সিল সাপোর্ট লাগাইয়া। এরকম যাতে বাটফারি জিটারি না করতে পারে সেজন্য ডিএক্সএন কোম্পানি নিয়ন্ত্রণটা ওনাদের হাতে রাখছে। আমাদের ডিস্ট্রিবিউটরের মাধ্যমে কি করতেছে, সেল করতেছে এবং কি এই ডিস্ট্রিবিউটরদেরকে প্রত্যেকটা টাকা ভাগ করে দিতেছে। তাহলে আমাদের ডিএক্সএন এর মধ্যে শ্রম আছে, টিম পরিচালনা করতে হয়, আমাদের টাকা লাগে, কারণ আমরা 1300 পয়েন্ট বা 100 পয়েন্টের পণ্য কিনা লাগে। তাহলে এই যে জিনিসগুলা আমাদেরকে একটা হালাল ইনকাম দিচ্ছে। আমি আমার সন্তানের জন্য একটা কিছু রেখে যাব, সেটা যদি আমি হালাল ভাবে ইনকাম না করতে পারি তাহলে আমি তাদেরকে কি দিয়ে যাব? সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। আমরা বিনা টাকায় বিনা পরিশ্রমে যদি এখান থেকে ইনকাম করা যেত, কারণ নেটওয়ার্ক বিজনেসে ইয়েস করা যায়। আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই একটা পোস্ট দিছিল অনেকদিন আগে, দেখছিলাম যে ডিএক্সএন এ আপনি যখন জয়েন করছেন, আপনি 100% পরিশ্রম করেন, কোম্পানি আপনাকে 2% ইনকাম দিবে। হতাশ হওয়ার কিচ্ছু নাই, 2% দিচ্ছে তো, ইয়েস দিচ্ছে। এখন আপনি যখন এই যেমন এখন বর্তমানে আমি স্টার ডায়মন্ড এই পদবিতে আসার পরেও এখন যদি আমি আমার এই ডিএক্সএন প্ল্যাটফর্মে 50% পরিশ্রম করি, কোম্পানি আমাকে 100% দিবে। তাহলে আমি অর্ধেক কাজ কিন্তু অলরেডি অতিক্রম করে ফেলেছি। এই জিনিসটা আপনার জন্য আছে, জাস্ট নিজের অ্যাক্টিভিটিটা দেখাইতে হবে। দেখেন আমরা যে আইডিটা পেয়েছি ফ্রিতে, এই আইডিটার ভ্যালুটা বুঝতে হবে, তাহলে কিন্তু আমাদের বিজনেসটা আমরা ঝরে যাব না। কারণ ডিএক্সএন বিজনেস করতে গেলে কি দরকার? মাইন্ডসেট এবং কি অন্তর থেকে বিশ্বাস থাকতে হবে আমি আমার প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি। আজকে আমি আরেকটা কথা বলবো আপনাদেরকে। দেখেন আমার 3টা সন্তান আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা দান করছে। আমার 2টা সন্তান এখন স্কুলে লেখাপড়া করে। এখন আমি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মটাকে আমার চতুর্থ সন্তান ধরি, ধরেন আমার একজন এখনো স্কুলে যায় না, তাহলে আমি 3 নম্বর সন্তান ধরলাম যে ডিএক্সএন টা আমার 3 নম্বর সন্তান। এখন আসেন আমি আমার একটা সন্তানের পিছনে আমি খাতায় লিখবো যে ইয়েস আমি কত টাকা এক মাস ব্যয় করতেছি, বা আমার দ্বিতীয় সন্তানের কাছে কত টাকা ব্যয় করতেছি। তে আমি ডিএক্সএন এর মধ্যে যদি একটু চিন্তা করি যে আমি ব্যয়ের খাতায় ধরলাম, যদিও আমি কিন্তু সাবান, টুথপেস্ট, শ্যাম্পু, লোশন, চা, কফি এগুলা কিন্তু আমি অ্যাভেলেবল কিনে ব্যবহার করছি আমি নিজের জন্য বা আমার ফ্যামিলির জন্য। আমি হয়তো অন্য সময় বাংলাদেশের 1-1.5 হাজার টাকা দিয়ে এই পণ্যগুলো কিনতে পারতাম, এখন 3,000 টাকা দিয়ে কিনতে হচ্ছে। কিন্তু 3,000 টাকা দিয়ে কেনার কারণে যে কোম্পানি আমাকে রিটার্ন ইনকাম দিচ্ছে, এটা দিয়ে আমি কি করতে পারতেছি, আমার কেরিয়ার গড়ে তুলতে পারতেছি। এখন এমন একটা পজিশনে আমি চলে আসছি, আমি মোহাম্মদ নয়ন এখন যদি একটু মন থেকে চিন্তা করি, স্লো মোশনেও যদি চিন্তা করি, তাও আমি মান্থলি 50,000 প্লাস ইনকাম করতে পারবো। আমার এখন বর্তমানে যদি আমার চাকরিটা, যে চাকরিটা আমি এখন বর্তমানে করতেছি, এই চাকরিটা চলেও যায়, আলহামদুলিল্লাহ আমি ফ্রিডম, কারণ আমার জন্য একটা ওয়ে চলে আসছে। এই ওয়েটা
অর্জন করতে আমি 2 বছরের উপরে সময় লাগছে। আমাদের জামাল ভাই অলরেডি 1 বছরের মধ্যে করছে, আলহামদুলিল্লাহ। তাহলে 2 বছর লাগলেও আমি বলবো আপনি লজ্জার কোনো কিছু নাই। মেইন জিনিস হচ্ছে যে আপনার টিমটাকে স্ট্রং করে আপনি তৈরি করেন, তাহলে কি হবে, আপনার টিমে কাজ চলবে এবং কি আপনার 2 বছর পরে হোক 3 বছর পরে হোক, আমাদের অ্যাভেলেবল লিডাররা বলে জাস্ট 1000 দিন, তার মানে 3 বছর যদি আমরা ডিএক্সএন কে সময় দেই, সারা জীবন আমাদেরকে ডিএক্সএন ক্যারি করবে। আলহামদুলিল্লাহ, এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসছি। তাইলে দেখেন আমি যেটা বলতেছিলাম, তাহলে আমি আমার সন্তানের পিছনে হিসাবটাও যদি আমি করি, যে 1 বছরে আমি আমার ছেলের পিছনে কত টাকা খরচ করলাম, তার স্কুল খরচ, তার জামা কাপড়, তার খাওয়া দাওয়া, তার অসুখ বিসুখের খরচ, এগুলা যদি আমি একটু নোট করি, এবং কি আমার মেয়ের পিছনে আমি কত টাকা খরচ করলাম, এগুলা যদি আমি একটু নোট করি, আর ডিএক্সএন এর মধ্যে আমি কয় টাকার পণ্য কিনলাম, এটাও যদি আমি নোট করি, আমি আপনাকে বলবো ভাইয়া, আপনার আমার সন্তানকে মানুষের মতন মানুষ করতে গেলে তাদেরকে আমার কমপক্ষে তার বয়স 18 থেকে 20 বছর বা 25 বছর পর্যন্ত আমাকে কেয়ার করতে হবে। কিন্তু ডিএক্সএন কে জাস্ট আমি 2 থেকে 3টা বছর লালন পালন করলে সেই ডিএক্সএন কোম্পানি আমাকে রিটার্ন দেওয়া শুরু করবে। আর আমার সন্তানটা বড় হয়ে সে কি করবে একমাত্র আল্লাহ ভালো জানে, ওর নসিবে কি রাখছে সেটাও একমাত্র ওর চিন্তা ভাবনার ভিতরে মানে করতে হয়, ডিপেন্ড করতে হয়। সে যদি ভালো স্টুডেন্ট হয়, ভালো জায়গায় লেখাপড়া করে, লেখাপড়া করার পরে যদি ভালো মানুষ হয়, তারপরে আমাকে দেখবে। আর যদি লেখাপড়া করে সে শুধু মানুষ না হইয়া মানু হয়, তাহলে সে আমাকে দেখবে না, আমার জায়গায় বৃদ্ধাশ্রম। তাহলে দেখেন যে এত টাকা পরিশ্রম করে 25 বছর তার পিছনে আমি ইনভেস্ট করলাম, সেই ছেলেটা সেই মেয়েটা আমাকে দেখবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই। অথচ আমরা ডিএক্সএন এর মধ্যে যদি একটু অ্যাক্টিভিটি দেখাই, আমাদের প্রত্যেকটা লিডার বলে যে জাস্ট 3টা বছর আপনি মনোযোগ দিয়ে ডিএক্সএন করেন, ডিএক্সএন বাকি জীবনটা আপনাকে চালাবে। এবং আমরা যারা প্রবাসে আছি বা দেশে আছি, আমরা কিন্তু প্রত্যেকে পরিশ্রম করি আমাদের সন্তানদেরকে ভালো রাখার জন্য, ফ্যামিলিকে ভালো রাখার জন্য। জি ভাইয়া আপু, আপনাকে বলবো আপনি এই ডিএক্সএনটাকে 3 থেকে 5 বছর দিলাম, 5 বছর, কারণ আপনি তো এখন বর্তমানে মেইন জব হিসেবে করতেছেন না, আপনি কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, বা আপনি গৃহিণী ঘরে কাজকর্মের পাশাপাশি করতেছেন। হ্যাঁ, কাজকর্মের পাশাপাশি, কাজের পাশাপাশি, চাকরির পাশাপাশি, ব্যবসার পাশাপাশি করেন, করার পরে দেখবেন যে আপনার কাছে যখন একটা রয়্যালিটি ইনকাম চলে আসবে, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জন্য 50,000 এর উপরে হইলে রয়্যালিটি ইনকাম। কারণ 50,000 দিয়ে ইনশাআল্লাহ সুন্দরভাবে চলা যায়, কোটি কোটি টাকার প্রয়োজন না। তবে আপনার টাকাটা সিকিউরিড হতে হবে যে ইয়েস, এই মাসে 50,000 আসছে, আগামী মাসে যেন 52,000, 53,000 বা 55,000 আসে, আগামী মাসে যেন আমার 30,000-এ না চলে যায়। সেজন্য কার লক্ষ্যটা আমাদেরকে রাখতে হবে, কারণ বিজনেসটা আমরা আমাদের প্রত্যেকটা লিডার বলে যে আমাদের চেক বইটা ইচ্ছা করলে আমি লিখতে পারবো যে আগামী মাসে আমি কত টাকা ইনকাম করতে চাই। কারণ মার্কেটিং প্ল্যানটা কিন্তু আমাদের জানা দরকার, যেগুলো আমাদের জামাল ভাই অলরেডি বলছেন যে এইখানে বিজনেস করতে গেলে আমাদের 3টা জিনিস জানা দরকার। প্রথমে হচ্ছে আমরা কোম্পানির প্রোফাইল জানবো, তারপরে আমরা প্রোডাক্ট নলেজ নিব, তারপরে আমাদের মার্কেটিং প্ল্যানটা নিব। কারণ এইগুলো ছাড়া কিন্তু আমরা অ্যাভেলেবল ঝরে যাই, আর একটা চিন্তা হয়ে যায় দূর, আমি স্টার এজেন্ট থাকতে তো ভালো ছিল, এত টাকা বেতন এই ইনকাম পাইছি, এখন তো ওই আপনার নিচে একটা স্টার এজেন্ট হয়ে গেছে, আপনি জানেনই না, এখন সেই স্টার এজেন্ট কোয়ালিফাই, এখন আপনি চিন্তা করতেছেন যে আমার নিচে স্টার এজেন্ট হয়েছে, আমার ইনকাম কমছে কেন, কিন্তু কোয়ালিফাই জিনিসটা যে কি এটা আপনি বুঝেনি না, যার কারণে আপনি ঝরে যাচ্ছেন, আপনার মন খারাপ হয়ে যাচ্ছে। আপনাকে আগে বুঝতে হবে ডিএক্সএন মার্কেটিং প্ল্যানে কোয়ালিফাই কাকে বলা হয়েছে। কারণ আমরা যদি কোয়ালিফাই একজন স্টার এজেন্ট হই, আমাদের কত 21%, আমরা যদি কোয়ালিফাই স্টার এজেন্ট হই 25%, তাহলে এইখানে কোয়ালিফাই আর আনকোয়ালিফাই এর মধ্যে কত, প্রথম স্টার এজেন্টে আমাদের 4% ডিফারেন্স। আর যদি এখন আমরা ডায়মন্ড বা ইএসডি, এসএসডি এগুলো যদি হই, তাহলে ওইখানেও কিন্তু এইখানে মার্কেটিং প্ল্যানটার স্ট্রং মেসেজ আছে। এগুলো একটু বুঝতে হবে, জানতে হবে, তাহলে আপনি বুঝবেন যে আপনি কোয়ালিফাই কোথায় থেকে থাকবেন এবং কি কেন থাকবেন। এরপরে আপনারা দেখেন যে আমরা ঠিকভাবে যদি মনোযোগ দিয়ে আমরা এইখানে বিজনেসটা করি, বিজনেস করতে গেলে অনেকের অনেক ধরনের অজুহাত, এই অজুহাত চলবে না। আমি যদি আমরা বিজনেস করার মন মানসিকতা থাকে, এনি হাউ আমাদেরকে প্রত্যেক মাসের 1 তারিখের থেকে 5 তারিখের মধ্যে বোনাস কোয়ালিফাই করব, বাকি 25 দিন আমরা সেল করব, বা আমাদের
এই প্রোডাক্ট গুলা যদি আমার এক্সাম্পল এখন মনে করেন যে আমি 50,000 টাকা যদি ডিএক্সএন থেকে ইনকাম করি, আমার 10,000 টাকার পণ্য আমি সেল না করলাম, আমি আমার আত্মীয় স্বজনকে দিয়ে দিলাম, আমার ফ্যামিলিকে শুধু ডিএক্সএন এর পণ্য ভাতের পরিবর্তে খাওয়াইলাম, তাতেও তো আমার লস নাই। আমার পিবি দরকার নাকি? আমাদের স্পাইরুলিনা বা স্পাইরুলিনা সিরিয়াল যদি আমরা মনে করেন যে সকালে একটা ব্যক্তি 1 গ্লাস গুলে খায়, তাহলে সকাল থেকে দুপুর পর্যন্ত খানা খাইতে হবে না। দুপুর বেলা আপনি যদি এক বেলা চিন্তা করেন যে ভাত খান, সমস্যা নেই, আপনি খান, কিন্তু রাত্রের বেলা আবার আপনি এক প্যাকেট স্পাইরুলিনা সিরিয়াল গুলে খান, রাত্রের জন্য আবার খাবার খেতে হবে না, তাইলে আপনি ডাইটও হয়ে যাচ্ছে। দেখেন কত সুন্দর একটা সিস্টেম। তাইলে এগুলা দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, ডিএক্সএন এর ইনকাম দিয়ে ডিএক্সএন কে ব্যবহার করতে পারি। অনেকে এই কথাগুলা বলে যে ডিএক্সএন এর পণ্য এত দাম, আমাদের দ্বারা কি সম্ভব? এখন আমি মোহাম্মদ নয়ন এর আগে এইবার ইনশাআল্লাহ এইতে 8 তারিখের যে এই বোনাসটা আসবে, আমি এইবার আপনাদেরকে কথা দিয়েছি যে আমার বোনাসটা ইনশাআল্লাহ আমি ফেসবুক লাইভে এসে দেখাবো। ইয়েস, এইটা দিয়ে আমি ইচ্ছা করলে এখন আমার একা নয় 10টা আইডির পণ্য ফ্রিতে কিনতে পারবো। জি ভাইয়া, আপু আপনাকে বলবো আপনিও একটু মনোযোগী হন। জাস্ট আমি যদি 2 বছর এটার সাথে লেগে থেকে এই রয়্যালিটি ইনকামের কাছে আসতে পারি, তাহলে আপনি কেন নয়? ইয়েস, জাস্ট আপনার মাইন্ডসেটের দরকার, আপনার অন্তরে বিশ্বাস আনা দরকার, এবং কি আপনার মনে যদি এই বিশ্বাসটা নিয়ে আসেন, পৃথিবীর কেউ আপনাকে এখান থেকে সরাইতে পারবে না। জাস্ট আপনার মাইন্ডসেট আপনাকে লক্ষ্যে পৌঁছিয়ে দেবে। যে যাই বলুক ভাই, আমরা ডায়মন্ড হতে চাই। ডায়মন্ড হলে বুঝবেন যে ডিএক্সএন কেন করব, ডিএক্সএন এর স্বাদ রাখি। আমি এখনো ডিএক্সএন এর স্বাদ কিন্তু পাই নাই, খুব ভালোভাবে এখনো পাই নাই। ইনশাআল্লাহ এই যে এখন থেকে পাবো, তাহলে এই জিনিসটার জন্য আমার ভিতরে কাজ করতেছে। ইয়েস, আমি স্টার রবি থাকতে কিরকম ইনকাম পাইছি এটা কিন্তু আমার ভিতরে আছে। ইয়েস, এখন কিন্তু 3 গুণ হয়ে যাবে, কারণ আমি স্টার রবি যখন ছিলাম তখন আমি কত 31% হিসেবে কোম্পানি থেকে বোনাস পেয়েছি। এখন আমি ইচ্ছা করলে 71% হিসাবে কোয়ালিফাই ডায়মন্ড বোনাস নিতে পারবো। কারণ এই সিদ্ধান্তটা কার? আমার। অ্যাক্টিভিটিটা কার? আমার। এবং কি টিমটাকে স্ট্রং করতে হবে কার? আমাকে। এই জন্য আমাদেরকে নতুন জয়েনিং হয়ে আমাদের অনেক ভাইরা আফুরা আপনাকে দাওয়াত দিয়ে আনছে যে এইখানে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়। তারা কিন্তু আসলে মিথ্যা বলে নাই, কিন্তু প্রথম শুরুতে যদি আমি লাখ টাকার চিন্তা করি, কাজ হবে না। আমি প্রথম কোম্পানির 6% হিসেবে আসি। যেমন আমার আইডিতে সৌদি আরবে যদি আমি 100 পয়েন্ট করি, আমাকে 6% হিসেবে ইনকাম দিয়েছে। আমি 15 থেকে 25% ডিসকাউন্ট কিন্তু আমি প্রথম নতুন একজন ডিস্ট্রিবিউটর হয়েও পাইছি। আজকে যে আমি এসডি, আমি তাও এই 15 থেকে 25% ডিসকাউন্ট। এটা কিন্তু লিটল প্রফিটটা প্রত্যেকের জন্য সমান, কোম্পানি সমানভাবে দিয়ে দিছে। এবং এই লিটল প্রফিটটাকে আমি ইচ্ছা করলে আমার বিজনেসে পরিণত করতে পারি। যদি আমি ওই দিকেও না যাই যে হ্যাঁ আমি লিটল প্রফিট নেব না, আমি আমার ধাপগুলা বুঝতে হবে যে 6% থেকে 9% কিভাবে যাব, 9% থেকে 12% কিভাবে যাব, 12 থেকে 15 কিভাবে যাব, 15 থেকে 18 কিভাবে যাব, 18 থেকে 21 বা 24-25 কিভাবে যাব, তাইলে অ্যাজ এ স্টার এজেন্টে পরিণত হব। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে। মার্কেটিং প্ল্যান, যদি মার্কেটিং প্ল্যান আমরা না বুঝি, তাইলে আমাদের ঝরে যাওয়াটাই নিশ্চিত। কারণ আমরা বিজনেস করার জন্য তো আসছি যে ওই যে ফ্রি শুনছি, এজন্য ভাইয়া জয়েনিংটা ফ্রি, কিন্তু বাকি কাজটা কিন্তু আমার করতে হবে। আমার টিমটাকে আমার সাজাইতে হবে, আমি আমার লিডারের, এবং কি যেই কোনো ডিএক্সএন এর মধ্যে একদিন আগে যেই ব্যক্তিটা জয়েন করেছে সেই ব্যক্তিটা আমার টিচার, সেই ব্যক্তিটা আমার লিডার, তার কাছ থেকে আমি শিখবো। যেই কোনো ডিএক্সএন এর বিজনেস পার্টনার আপনার আশেপাশে আছে, তাকে জিজ্ঞাসা করেন ভাইয়া আমি এই জিনিসটা জানতে চাই, আমি এইখানে আটকে গেছি, আমাকে একটু দেখিয়ে দেন। ইনশাআল্লাহ আমি বলবো, যদি সে ডিএক্সএন কে করে আর ডিএক্সএন কে ভালোবাসে, কেউ আপনাকে না বলবে না, আপনাকে সময় দিবে এবং কি আপনাকে বুঝিয়ে দিবে। যে মুখটা কার খুলতে হবে? আপনাকে খুলতে হবে। আপনার মুখ না খুললে কেউ বুঝবে না আপনার মনের ভিতরে কি আছে না নাই, কেউ কিন্তু দেখে না। কারণ মানুষ তো আমরা, আমাদের জিনিসটা যদি একজনের কাছে চাই, তারপরে দেখবেন একবার চেয়ে দেখেন ডিএক্সএন এর প্রত্যেকটা লিডার হামুড়ি দিয়ে আপনাকে হেল্প করতে চলে আসবে। আমাদের ফেসবুক গ্রুপ এবং কি আমাদের মেসেঞ্জার গ্রুপ, আমাদের এই হোয়াটসঅ্যাপ গ্রুপ, এগুলো দেওয়া আছে। আপনি মনে করেন যে আপনাকে বিরক্তি করার জন্য এই গ্রুপগুলা করা হয়েছে? জি না, এই গ্রুপগুলোতে আপনাকে অ্যাড করার অর্থ এটাই যে আমাদের যে বিভিন্ন ধরনের মোটিফিকেশন
লেখাগুলো আছে, মডিফিকেশন ভিডিও আছে, তারপরে আমাদের অনেক লিডাররা ভয়েস মেসেজ দিচ্ছে আপনাকে বোঝানোর জন্য। হয়তো আপনি লেখাপড়া জানেন না, নো প্রবলেম, আপনি একটা ভয়েস করেন, যে আপনাকে দেখবেন যে আবার ওই ভয়েসের মধ্যে কি করতেছে, উত্তর দিতেছে। তাইলে এইভাবে কিন্তু আপনি বিজনেসটাকে গ্রোথ করতে পারেন। জি ফাইজুল ভাই, আমি আপনাকে একটু ডিস্টার্ব করব, আমরা কি আর একটা সেকশনে আসবো, নাইলে আমি এখানে সমাপ্ত দিয়ে দিচ্ছি? আসলে এই মিটিংটা অডিয়েন্সের উপর নির্ভর করে, আমি আসলে সবার উপরে মতামতটা দিয়ে দিচ্ছি। যদি আপনারা সেকেন্ড থার্ড টাইম আরেকটা সেশন আসতে চান তাহলে ইয়েস লেখেন, যেটা আমাদের নয়ন স্যার যেটা বলেছে। আমি ওপিনিয়ন সবার মাঝে দিচ্ছি, কারণ সবাই যদি আসতে চায় আমি আসতে পারবো ইনশাল্লাহ। জি, অনেকে রেসপন্স করেছে, ইয়েস করেছে, স্যার আপনি কন্টিনিউ করুন, আমরা আরেকটা সেশন নিব। জি জি জি, অসংখ্য ধন্যবাদ। দেখেন যে এই জিনিসটার জন্য আমাদেরকে বিজনেসের যে মেইন জিনিসটা, আমরা হয়তো অনেকে ডিএক্সএন এর মধ্যে জয়েন করেছি, জয়েন করার পরে আমরা আমাদের যে লিডারে আমাদেরকে জয়েনই করাইছে, এবং কি উনিও মেসেজ দিচ্ছে যে ভাইয়া আপনি কোথায়, আপনি আমার সাথে যোগাযোগ করেন না কেন, আপনি বিজনেসটা করার কি মন মানসিকতা আপনার নাই নাকি, এগুলা চিন্তা করে উনি কি করতেছে না, কোনো রেসপন্স দিতেছে না। দেখেন যদি আমরা এইখানে ডিএক্সএন এ, আমি জানি যে এখানে আমরা এখনো বর্তমানে যখন 94 জন 95 জন ব্যক্তি আছে, প্রত্যেকে এখানে মোটামুটি অ্যাক্টিভ লিডার। আপনাদেরকে বলবো যে আপনারা আপনাদের টিম গুলোকে যেন বুঝাইতে পারেন যে ইয়েস, কারণ অনেক বিজনেস পার্টনাররা আমাদের ফোনের রেসপন্স দিচ্ছেন না, কারণ হচ্ছে কি উনি উদ্যোক্তা হতে চায় না, ওনার অন্তর থেকে ফ্রিডমে আসতে চায় না। তবে আমরা এটাও জানি যে নেটওয়ার্ক বিজনেসে ইনকাম আছে, রয়্যালিটি ইনকাম আছে, কিন্তু ইনকামটা নেওয়ার মতন মন মানসিকতা আল্লাহ তাআলা তাকে দিতে হবে। কারণ আল্লাহ বলছে যে রিজিক দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু রিজিক কিভাবে বাড়ানো যায় সেই চেষ্টাটা আমাকে আপনাকে করতে হবে। যদি আমরা চেষ্টাটা না করি, তাহলে আল্লাহ তাআলা কোরআনে অলরেডি আয়াত নাজিল করে দিয়ে রাখছে, যে ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না, আল্লাহ তাআলা নিজেও তার ভাগ্য পরিবর্তন করার চেষ্টা করে না। তাইলে আপনাকে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি হতে চাই বা কোন জায়গায় যেতে চাই। তাইলে যদি আমরা ডিএক্সএন এ একজন ফুল হিসাবে ফুটতে চাই, যেমনটা এখন স্টার ডায়মন্ড হওয়ার পরে আমি বুঝতে পারছি যে আমি যে কোন বাগানের ফুল, সবাই আমাকে এখন কি করে হাতে নিয়ে উলু উলু করে যে ইয়েস নয়ন ভাই স্টার ডায়মন্ড হয়ে গেছে। এই জিনিসটা আমি কি কোনোখানে লক্ষ কোটি টাকা দিয়ে কিনতে পারতাম? জি না। যদি আমরা আমাদের পিছনের দিকে একটু তাকাইয়ে দেখি যে উমুক নেতা সমুক নেতা, আমি রাজনীতিকের দিকে যাচ্ছি না, তবে ওই দিকগুলোতে আপনি দেখবেন যে টাকা দিয়ে বাহবা কিনা হয়, ডিএক্সএন এ টাকা দিয়ে বাহবা কিনা লাগে না, ডিএক্সএন এ ভালোবাসা ছড়াছড়ি হয়, এখানে টাকা দিয়ে কিনা যায় না। যদি আজকে টাকা দিয়ে কিনা যাইতো, তাইলে আমরা নিজেরাও জানি যে 15 থেকে 18 লক্ষ টাকা বা 20 লক্ষ টাকা খরচ করলে দ্বিতীয় দিন স্টার ডায়মন্ড। আই এম এ রাইট? আই থিঙ্ক। তাহলে 15-20 লক্ষ টাকা বহু লোকের আছে যারা বাংলাদেশে বিজনেস করে, অনেকে দোকান একটা নিতে 15-20 লাখ টাকা লাগে। তাহলে 15-20 লক্ষ টাকা দিয়ে ডাইরেক্ট সরাসরি স্টার ডায়মন্ড কিনা যায়, কিন্তু দ্বিতীয় মাসে বা তৃতীয় মাসে বা চতুর্থ মাসে আপনারা আর পিভি আসবে না। তাহলে ডায়মন্ড কিনে আপনি কাঁধে লয়ে রাখতে পারবেন, ডায়মন্ডের কোনো মূল্য নাই। কারণ টিম যদি না থাকে, আমাদের ভালোবাসার লুকগুলা যদি না থাকে, তাহলে কি হবে না, কেউ প্রোডাক্ট ব্যবহার করবে না, পিভি আসবে না। তাহলে পজিশনটা মেইন নয়, মেইন হচ্ছে কি আমাদের অ্যাক্টিভিটি। আমরা যদি অ্যাক্টিভিটি বাড়াতে চাই, তাহলে আমরা টিম নিয়ে অ্যাক্টিভিটি বাড়াবো। টিম যত মজবুত হবে, একটা গাছের শিকড় যত ছড়াবে, ততই কিন্তু গাছটা মজবুত হবে। যে দিক থেকে বাতাস আসুক, এই দিক থেকে বাতাস আসছে, ডাইন দিকের থেকে বাতাস আসছে, বাম দিকের যে শিকড়টি আছে ওইগুলা ধাক্কা দিয়ে ধরে রাখবে, সামনে থেকে আসছে পিছনের যে শিকড় গুলো আছে ধাক্কা দিয়ে ধরে রাখবে। তাহলে কোনো বাতাসে কি করতে পারে না, গাছটাকে সহজে পালাইতে পারে না। সেজন্য আমাদের টিম ছড়ানো খুব প্রয়োজন। তো সেইভাবে আমাদেরকে কাজ করতে হবে। এবং আমরা প্রত্যেকটা ব্যক্তি, যখনই আমরা ডিএক্সএন এর মধ্যে আইডিটা এনেছি, আমাদের জামাল ভাইও অলরেডি আপনাদেরকে দিক নির্দেশনা দিয়ে গেছে। আপনি যদি বিজনেস করার মন মানসিকতা থাকে, ইয়েস আই এম দ্য বিজনেস ম্যান অথবা আই এম দ্য বিজনেস লেডি, তাহলে আপনাকে 100 পিবি অথবা বাংলাদেশের 1300 পয়েন্ট নিয়ে বিজনেসটা শুরু করে দেন, ইনশাআল্লাহ খুব দ্রুত 1 বছরের মধ্যে সাকসেস। আর যদি কচ্ছপের গতিতে আগানোর চেষ্টা করেন, তাহলে আপনি প্রথম, আমি বলবো আপনি কি করেন,
ডিএক্সএন এর মধ্যে যেহেতু আপনি একটা আইডি বানাইতে পারছেন, আপনি এটাকে একটা ডিসকাউন্ট কার্ড মনে করেন। সেই ডিসকাউন্ট কার্ডটাকে আপনার ফ্যামিলিতে যেই পণ্যগুলো ডিএক্সএন কোম্পানি আপনাকে বলে নাই যে বাধ্যতামূলক মাশরুম পাউডার নিতে হবে, নো, মরিঞ্জি জুস নিতে হবে, নো, আপনার যেই জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা, টুথপেস্ট হোক, সাবান হোক, শ্যাম্পু হোক, লোশন হোক, ক্রিম হোক, ফেস ওয়াশ হোক, যেটাই হোক, এগুলো আপনি নেন। নেওয়ার পরে আপনি এগুলা ব্যবহার করেন। ব্যবহারের মধ্যে কোন জিনিসটা, হয়তো আপনি 10টা প্রোডাক্ট নিয়েছেন, 5টা ভালো লাগছে, 5টা আপনার কাছে ভালো লাগে নাই, হয়তো আপনার কাছে ভালো নাও লাগতে পারে, সেই 5টাকে আপনি বর্জন করেন। যেই 5টা ভালো লাগছে এই 5টা দিয়ে বিজনেস করেন। অন্য আরেকজন আপনার আত্মীয়, অন্য আরেকজন আপনার সাথের কলিং, বা অন্য আরেকজন আপনার পাশের ব্যক্তি আছে, তাকে আপনি দাওয়াত দেন, ইয়েস ভাইয়া আমি এই টুথপেস্টটা ব্যবহার করে আমার এই উপকারগুলো পেয়েছি। আপনাকে মিথ্যা বলতে হবে না, বানোয়াটও কোনো কথা বলতে হবে না। যতটুকু আপনি উপকার পেয়েছেন জাস্ট এতটুকু শেয়ার করেন যে আমি এই উপকারগুলো পেয়েছি। ইচ্ছা করলে আপনি এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারেন। অনেকে আপনাকে বলবে যে বাজারের 100 টাকার টুথপেস্ট কিনে আমি ব্যবহার করতে পারি, তাইলে আমি 500 টাকার টুথপেস্ট কিনবো। তখন আপনি তাকে বুঝিয়ে বলে দেন যে আমরা রেড গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি করা আমাদের যে প্রোডাক্টটা, সেই রেড গ্যানোডার্মা মাশরুম 1 কেজির দাম 2 লক্ষ টাকা, তাইলে আপনাকে সস্তা কিভাবে দিবে? সস্তা দিতে গেলে কি করতে হবে? এখানে আটা মিক্স করতে হবে, এখানে পাউডার মিক্স করতে হবে। তাহলে কি হবে না, আপনি হয়তো টুথপেস্ট ব্যবহার করবেন, মুখে ফেনা উঠবে, কিন্তু আপনার শরীরের বিভিন্ন পার্টস গুলা কি হবে, ধ্বংস হয়ে যাবে। কারণ মুখ থেকে আমাদের 80% রোগ হয়। শরীরের রোগ যত রোগ হয়, সব রোগ কিন্তু বেশিরভাগে 80% রোগে আমাদের মুখ থেকে হয়। কারণ আমাদের মুখের বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আটকে থাকে, এগুলাই আমাদের পেটের মধ্যে যায়, গিয়ে আমাদের কি করতেছে, ক্ষতি করতেছে, আমাদের সেলফ গুলাকে মেরে ফেলতেছে, আমাদের অর্গান গুলা দুর্বল হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের কি হচ্ছে, দিনকা দিন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, আমরা অসুস্থ হয়ে পড়তেছি। জি ভাইয়া আপু, আপনাকে বলবো আপনারা একটু মনোযোগী হন, আপনার নিত্যদিনের প্রয়োজনের পণ্যগুলা জাস্ট আপনি 2টা মাস ব্যবহার করেন। ত্যাগ আপনার 2 মাস যাক, 3 মাস যাক, সমস্যা নেই। এই 3 মাসের মধ্যে ক্যাজুয়াল কিছু পণ্যের প্রোডাক্ট নলেজ আপনার মধ্যে চলে আসবে। তখন আপনি কিন্তু কোনো জায়গায় কি করবেন না, ঝরে যাবেন না, আপনি কথা বলতে গেলে আপনার কনফিডেন্স হারাবেন না, আপনার কনফিডেন্স থাকবে। তাহলে 3 মাস হয়তো আপনি গনলেন না যে ইয়েস আমি 3 মাস কি করি নাই, টেস্ট করছি, যেটা আমাদের লিয়াকত স্যার বলে গেছেন যে ওনাদের কিছু লোকের এখনো ট্রেনিং দিতেছে। তো আপনি 3 মাস ট্রেনিং নেন, ট্রেনিং নিতে তো আপনার সমস্যা নাই। ট্রেনিং নিতে গেলে আপনি কি একটা টুথপেস্ট যদি কিনেন আমাদের 475 টাকা, আপনি যদি একটা সাবান কিনেন বাংলাদেশের 300 টাকা, তাহলে এই পণ্যগুলা যদি আপনি ব্যবহার করেন, আপনি তো ফকির হয়ে যাবেন না, আপনি তো অলরেডি ব্যবহার করতেছেন, হয়তো কম দামে এটা কেমিক্যাল যুক্তটা কিনতেছেন। আপনি এখন অর্গানিক এবং কি মান কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্টটা কিনে একবার ব্যবহার করেন। একবার ব্যবহার করলে কি হবে, আপনার ভিতরে যে কনফিডেন্সটা চলে আসবে, আপনি অন্যকে দাওয়াতটা সুন্দরভাবে গুছিয়ে দিতে পারবেন যে আমার এই প্রোডাক্ট এই কাজ করে। প্রথমে তাকে প্রোডাক্ট ব্যবহার করানো শিখান, দ্বিতীয় ক্ষেত্রে তাকে আপনি যদি জয়েন করিয়ে থাকেন, তাইলে তাকে এবার আমাদের মার্কেটিং প্ল্যানটা নিয়ে বসেন, যে আসেন আপনি কিভাবে এখান থেকে এই ডিসকাউন্ট কার্ডটাকে আপনি বিজনেস কার্ড বানাইতে পারেন, সেই প্ল্যানটা আমার থেকে জেনে নেন। যে আপনি আপনার ডাউনে আপনার কতজনকে একটা সিলেক্ট করেন, আপনি একটা লিস্ট তৈরি করেন যে আপনি কাকে কাকে আপনার ডাইরেক্ট লাইনে দিতে চান। আপনি 6টা ব্যক্তিকে দিয়ে শুরু করে দেন, ওই 6 জন ব্যক্তিকে এবার আরো 1 মাস 2 মাস আপনি ট্রেনিং দেন। টেক ইউর টাইম, নো প্রবলেম, বাট নিড স্ট্রং টিম। স্ট্রং টিম বানাইতে গেলে আমাদের সময় যাবে, কিন্তু আমরা কি করতে হবে, এই টিমের প্রতি পরিশ্রম করতে হবে। যদি আমি 6 জন বানাইছি, 6 জনের মধ্যে আমার 3 জন আমাকে স্পন্স দিতেছে আর 3 জন দিতেছে না, আমি এই 3 জনের পিছনে যদি আমি তাদেরকে হেল্প করতে চাই, তাহলে ওই 3 জনের পিছনে আরো নতুন করে 3 জন জয়েনিং করাবো। কারণ আমাদের কি করতে হবে, লুক ইনভাইট ছাড়া যাবে না। এজ এ ক্রাউন অ্যাম্বাসিডার হওয়ার পরও কি হবে না, লুক ইনভাইট করা বন্ধ করা যাবে না। এই পিপল দিয়ে আমাদের প্রোডাক্ট চলবে, পিপল দিয়ে আমাদের পিবি আসবে। সেই জন্য আমাদের কি করতে হবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে যে আমরা যাকে পাবো তাকে দাওয়াতরা দেব। কারণ আমি জানি যে এই দাওয়াতরা একটা মূল্যবান দাওয়াত, এই দাওয়াতরা একটা রাইট দাওয়াত, যে দাওয়াতরা দিলে হয়তো
উনি উপকার হয়ে যাবে, হয়তো ওনার জন্য আরো 50টা ফ্যামিলির উপকার হবে। তাহলে এই দাওয়াতটা দিতে আমরা কি করব না, ভুল করব না, কারণ এই দাওয়াতটা কিন্তু আমাদের একটা ইমানি দায়িত্ব হয়ে যায়। তো সেই জিনিসটা যদি আমরা করি, দেখবেন যে আমাদের নতুন নতুন গেস্ট লিস্ট হবে, আমরা নতুন নতুন কি করব, লোকদেরকে জয়েন করাইতে পারবো। তাইলে একটা টিম, সুন্দর একটা টিম তৈরি হবে, যারা প্রথমে আপনার কাজটা হচ্ছে জয়েনিং হওয়ার পরে আমাদের পণ্যগুলা ব্যবহার করবেন, যেটা আপনার প্রয়োজন। আপনাকে ধরাবান্ধা নাই যে 100 পয়েন্টের প্রোডাক্ট নেওয়া লাগবে বা 1300 পয়েন্টের প্রোডাক্ট নেওয়া লাগবে। আর যদি আপনি বিজনেসম্যান অথবা বিজনেস লেডি ইউটিউব চ্যানেলে আপ করতে পারবে। স্যার আপনাকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আমাদের থার্ড সেশনে। প্লিজ কন্টিনিউ করুন স্যার। অসংখ্য ধন্যবাদ ফাইজুল ভাই আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য। দেখেন আমাদের ভালোবাসার ক্রাউন অ্যাম্বাসিডার গণ এখনই অলরেডি 40 আপ হয়ে গেছে ইনশাআল্লাহ। যাই হোক, এইটাই হচ্ছে ডিএক্সএন এর ধৈর্যের পরিচয়, যে ইয়েস আই লাভ ডিএক্সএন। কারণ আমরা ডিএক্সএন কে ভালোবাসি, যার কারণে আমাদের নিজস্ব এখন যে অনেক লোক অনেক জায়গায় কষ্ট করে অনেক পরিশ্রম করে ওনারা ডিউটি করে আসছে, অথবা রাত্রে এখন বর্তমানে বাংলাদেশের 11:30 কম নয়। তো এই টাইম গুলাতেও আমরা কি করতেছি, ডিএক্সএন এর মধ্যে সময়গুলো ইনভেস্ট করতেছি। এটা কিন্তু আসলে আমাদের এই ইনভেস্টটা একদিন আমাদের জন্য সোনার হরিণ হয়ে আসবে। আল্লাহ কবুল করুন, আমিন। জি, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, আপনাদের মূল্যবান সময় দিয়ে আবারও আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। যেটা আমি বলতেছিলাম যে আমরা প্রথম যে কাজটা করব, এটা কিন্তু মোটামুটি আমাদের একটা ক্লিয়ার হয়ে গেছে যে আমরা প্রত্যেকের জায়গা থেকে নিজেরা প্রয়োজনের পণ্যগুলো ব্যবহার করব এজ এ একজন নিউ ডিস্ট্রিবিউটর, অথবা আমি একজন প্রোডাক্ট ব্যবহারকারী হিসাবে। আর যখনই আমার ভিতরে বিজনেস প্ল্যান আসবে, তখন আমি 1 তারিখ থেকে 5 তারিখের মধ্যে বোনাস কোয়ালিফাই করব, যে দেশে থাকি না কেন, এবং বাদ বাকি 25 দিন আমি প্রোডাক্ট গুলা সেল করব। আমার যাতে আবার টার্গেট থাকে যে আমি প্রত্যেক মাসের 1 থেকে 5 তারিখের মধ্যে পণ্যগুলা আবার নিতে পারি। সেই কনফিডেন্স থাকলে ইনশাআল্লাহ 1 বছরের মধ্যে আপনি ইনশাআল্লাহ ফ্রিডম লাইফে চলে আসতে পারবেন। আর দ্বিতীয় ধাপ হচ্ছে যে আমি একজন ইউজার হিসেবে 6 মাস নিজের টিম তৈরি করব, আর প্রোডাক্ট ব্যবহার করে প্রোডাক্ট নলেজ নেব। আর 6 মাস পর থেকে আমি বিজনেস করব। আমি আগে নিজে বুঝি এবং কি নিজের প্রোডাক্ট গুলা কি ভালো না মন্দ, এই যে নয়ন ভাই বলতেছে, ফাইজুল ভাই বলতেছে, জামাল ভাই বলতেছে, লিয়াকত স্যার বলতেছে, ইমরান ভাই বলতেছে, আফাজউদ্দিন ভাই বলতেছে, বা আমাদের মাইনুদ্দিন খোকন স্যার বলতেছে, এগুলা থেকে আসলে কি সত্যি কিনা ওনারা যে বলছে, এই কথাটা গুলো যদি আপনি যাচাই করতে চান, যাচাই করতে হলে কি করতে হবে, এটা টেস্ট গ্রহণ করতে হবে। আপনাকে 2 প্রোডাক্ট আমাদের ব্যবহার করে এই প্রোডাক্টের নলেজটা নিতে হবে। এই জিনিসটা যেন আপনি করেন। আর আপনি পৃথিবীর যে কোনো দেশে থাকেন না কেন, আপনার আইডিটাকে একবার ব্যবহার করে দেখেন যে আমাদের ফাউন্ডার ডক্টর লিমস ইউজিন যেই সিস্টেমটা তৈরি করেছে, এই সিস্টেমে আপনার এখানে পিবি কিনা। যদি পিবি আসে, তাহলে আপনি বিশ্বাস করতে পারেন যে আপনাকে ধোঁকা দেওয়ার প্ল্যাটফর্ম এটা নয়, যেটা ওই মানুষের 9 লাখ রাখলে প্লাগ দিবে, 15 লাখ রাখলে 20 লাখ দিবে, এরকম ধোঁকাবাজি দিয়ে আপনার কাছ থেকে পলায়ে যাবে না। কারণ 30 বছর হয়ে গেছে, যেটা আপনি যদি চিন্তা করে দেখেন যে 30 বছর একটা ছোট মোটো সময় নয়। এই বছরে যখন কোম্পানি কোনো জায়গায় যায় নাই, সেই কোম্পানিটা আপনার টাকা নিয়ে যাবে না, কারণ আপনি তো টাকা কোথাও জমা দিচ্ছেনই না। তাহলে নিবেটা কি? আপনি টাকা দিচ্ছেন, প্রোডাক্ট নিয়ে আসছেন, প্রোডাক্ট এবার সেল করেন, এটা আপনার ব্যাপার, প্রোডাক্ট নিজে খান, এটা আপনার ব্যাপার। তাহলে দেখেন যে কোম্পানির কাছে আপনার কি নাই, কোনো কিছু জমা নাই। যেহেতু কোনো কিছুর জমা নাই, কালকে যদি কোম্পানির ব্রাঞ্চ না থাকে, কোম্পানি না থাকে, এজ এ আপনি কাউকে গালি দেওয়ার মতন কোনো অপশন নেই। কারণ আপনি যেই দিন যেইখানে যেই প্রোডাক্ট গুলা ব্যবহার করেছেন, সেই প্রোডাক্ট দিয়ে আপনার পয়েন্ট আসছে, আপনার সিস্টেমে আসছে অলরেডি। এমনও সিস্টেম আপনি মনে করতে পারেন যে আপনি ডিএক্সএন এর আইডি বানানোর পরে 6 মাস, যেটা আমি নিজে ছিলাম না, 6 মাস আমি নিজে এই সিস্টেমের সাথে লুকোচুরি খেলছি, 6 মাস আমি সাথে ছিলাম না, কিন্তু 6 মাস যে আমার সিস্টেমে যে পয়েন্ট গুলা ঢুকছে, এই পয়েন্ট গুলা কিন্তু 6 মাস পরেও আমার কাছে ছিল। তাইলে দেখেন যে ডিএক্সএন এজ এ রাইট প্ল্যাটফর্ম, যে প্রমোশন বলতে কোনো শব্দ নাই, শুধু প্রমোশন। আপনি একটা লুক জয়েন করাবেন, সেটা আপনার
পিছনে চলছে। একটা পয়েন্ট নিছেন বা একটা সাবান কিনছেন বা একটা শ্যাম্পু কিনছেন, এটা কিন্তু আপনার কাছে আসছে। অ্যাজ এ একজন নিউ মেম্বার হিসেবে আমি আপনাকে বলবো, আপনি আগে একটু টেস্ট করেন যে ইয়েস আমার জন্য কি এটা পারফেক্ট কিনা, আমি এই জিনিসটা ব্যবহার করতে পারবো কিনা। কারণ এই ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা আমি বলছি যে আমাদের 80% প্রোডাক্ট কিন্তু রেড গ্যানোডার্মা মাশরুম দিয়ে তৈরি করা। কারণ আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসিউদ্দিন বুঝতে পারছে যে অনেকে হয়তো মাশরুম পাউডারটা কিনবে না সৌদি আরবের 238 রিয়েল দিয়ে বা বাংলাদেশে কিনবে না 6000 টাকা দিয়ে, তাইলে তাকে সহজ উপায়ে কিভাবে মাশরুম করানো যায়। কেন উনি কিন্তু ব্যবসা তো চিন্তা করছে, কিন্তু এটা পরে আগে কিন্তু উনি যে 10টা বছর এখানে উনি রিসার্চ করছে যে মানুষ কেন অসুস্থ হয়, হিউম্যান বডিটা নিয়ে উনি রিসার্চ করছে, করে বাইর করছে কি যে আমাদের মানুষগুলাকে সুস্থ কিভাবে রাখা যায়, আমরা খাবারের মাধ্যমে যেন সুস্থ থাকতে পারি, সেই জিনিসগুলা কিন্তু উনি কষ্ট করছে। কষ্ট করার পরে উনি 10 বছর পরিশ্রম করে যখন এই প্রোডাক্ট গুলা তৈরি করছে, এরপরে এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসছে, তখনও ওনাকে অনেক মানুষে নাম টান বলছে যে আপনি মালয়েশিয়ার একটা কয়লালার একটা জায়গার মধ্যে একটা বিজনেস দিয়ে বলতেছেন সারা পৃথিবীতে বিজনেস করবেন, এটা পাগলামি ছাড়া আর কোনো কিছুই নয়। কিন্তু উনি করে দেখাচ্ছে। আজকে 30 বছরে পৃথিবীর অধিকাংশ দেশে আমাদের ডিএক্সএন এর ব্রাঞ্চ চলে গেছে, ডিএক্সএন এর প্রোডাক্ট চলে আসছে, এবং কি আগামী 5 বছরে আমি মনে করি যে ঘরে ঘরে ডিএক্সএন হয়ে যাবে। আপনারা যারা আইডি বানিয়ে ঘুমিয়ে আছেন, আমি আপনাদেরকে গ্যারান্টি সহকারে বলবো যে আপনি যেখানে জয়েন হয়েছেন, আপনি জানেন কিনা জানি না, যদি আপনার আইডি হয়ে থাকে আপনি এইখানে জয়েন হয়ে আবার অন্য আরেক জায়গায় জয়েন হবেন, আপনার পরের আইডিটা ক্যান্সেল হয়ে যাবে, আগের আইডি চলবে। তবে আপনাকে এই আইডির উপরে কাজ করতে হবে, কারণ সিস্টেম কিন্তু এটাই ঘুরে আসতেছে। আপনি যদি ডিএক্সএন প্ল্যাটফর্মে বিজনেস করার মন মানসিকতা থাকে, আপনার এই আইডিটাই বহাল থাকবে এবং এই আইডিটা দিয়ে আপনি বিজনেস করতে পারবেন। কারণ আপনি একবার যে মেম্বারশিপটা নিয়েছেন, এটা লাইফ টাইম, আপনার জীবনের শেষ মুহূর্তেও এটা শেষ হচ্ছে না, আপনি যাকে নমুনি দিচ্ছেন সে আবার পেয়ে যাচ্ছে। এই জিনিসগুলো আপনাকে মনে রাখতে হবে। ইয়েস, আপনি একটা প্ল্যাটফর্মে আসছেন এবং এই প্ল্যাটফর্ম থেকে যেভাবে ইনকামটা নিবেন, সেই ইনকামের সোর্সটাকে আপনাকে ধৈর্য সহকারে নিতে হবে। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসিউদ্দিন যদি এই ডিএক্সএন কোম্পানির যে প্রোডাক্ট গুলা তৈরি করতে রিসার্চ করতে 10 বছর নষ্ট করতে পারে, ওনার মতন একটা সায়েন্টিস্ট হয়ে উচ্চ শিক্ষিত গ্রাজুয়েট পার্সন হয়ে আমাদের মতন একজন লেবার, একজন মূর্খ লোক যদি আমরা এই ডিএক্সএন এর মাধ্যমে 3টা বছর মনোযোগী না হতে পারি, আমি বলবো আমরা হতভাগা। আমরা আসলে চুন দইয়ের পার্থক্য বুঝি নাই। ইয়েস, বুঝি নাই। যদি বুঝতাম তাইলে কি করতাম না, আমরা ধৈর্য হারা হইতাম না। আমাদেরকে কিন্তু ফাউন্ডার দাতু ডক্টর লিমসিউদ্দিন যখন রিসার্চ শুরু করছে, উনি তখন জানতোই না এই রিসার্চের মধ্যে যে উনি রেড গ্যানোডার্মা মাশরুম খুঁজে পাবে, এইখানে যে স্পাইরুলিনা পাবে, এইখানে যে ননি ফল দিয়ে মরিঞ্জি জুস হবে, এগুলা উনি জানতো না। উনি কি করছে, রিসার্চ করতে 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 10টা বছর শেষ করছে। ওনার মূল্যবান সময় থেকে 10 বছর শেষ করে উনি আমার জন্য এই উপহার নিয়ে আসছে। সেই উপহারটাকে আমি আপনি যদি বাস জাস্ট 1000 দিন, আপনাকে 1000 দিন, 1000 দিন আপনার ধৈর্যটা এখানে রাখেন, ইনশাআল্লাহ আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ভাইয়া আফু, আপনাদের অনেক সময় অনেক জায়গায় চলে গেছে, আপনি একবার ক্যালকুলেশন করে টিপে দেখেন। যেই কোনো একটা কোর্স করতে গেলে যদি আপনি মনে করেন যে একটা প্যারামেডিক্যাল কোর্স করবেন, তাও 2 থেকে 3 বছর সময় লাগে। আপনি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স করবেন, তাও 2 থেকে 3 বছর সময় লাগে। আপনি 2 থেকে 3 বছর ডিএক্সএন এর সাথে কাজের পাশাপাশি দেন, ইনশাআল্লাহ আপনার লাইফ সেটিং হয়ে যাবে। শুধু আপনার নয়, এই যে ইঞ্জিনিয়ারিং করছেন, এই ইঞ্জিনিয়ারিং এ শুধু আপনার জীবনটা সার্থক হয়েছে, বা আপনি ডাক্তার হয়েছেন আপনার জীবনটা সার্থক হয়েছে, কিন্তু আমাদের ডিএক্সএন এর সাথে আপনি একবার যদি সার্থক হয়ে যান, আপনার টিমের ভিতরে অসংখ্য ফ্যামিলি সার্থক হয়ে যাবে আপনার উসিলায়। এই সুবর্ণ সুযোগটা আল্লাহ তাআলা আপনারা আমাকে কি করছে, নিয়ামত হিসেবে দান করছে। সেই নিয়ামতটা আমরা যদি একটু মনোযোগ দেই, জাস্ট আপনাকে বলবো, আপনার কর্মের পাশাপাশি আপনি চাকরি করেন, আপনি ব্যবসা করেন, আপনি কি এখন বর্তমানে বেকার নাকি, বর্তমানের যে ঊর্ধ্বগতি, যে কোনো একটা জিনিস আমরা কিনতে গেলে আগে যে জিনিসটা 100 টাকা দিয়ে কিনছি এখন 200 টাকা লাগে, তাহলে
আমার বাড়ি ইনকাম বাড়ানোর রাস্তা, আমাদের যে কোনো কর্মের পাশাপাশি এটা। আমার কাছে কোনো কাজ নাই, ডিএক্সএন নিয়ে আমি পড়ে থাকি। জাস্ট একটা বছর মন দিয়ে ডিএক্সএন করি, লাইভ ফ্রিডমে চলে আসবো। 1 বছরে আনা যায় যদি আমি মন থেকে চাই, আর যদি আমি মন থেকে না 3 বছর, আমি 3 বছর ধরছি। যে ব্যক্তিটা স্লো মৌসুমে কচ্ছপের গতিতে চলবে ওনার জন্য 3 বছর, তাহলে 1 থেকে 3 বছরের ভিতরে লাইভ ফ্রিডমে চলে আসে ভাইয়া আপু। তাহলে আমরা এই বিজনেসটা কেন মনোযোগী হব না? যারা যারা এই 9 ডিজিটের আইডিটা পেয়ে গেছি, সেই আইডিটা দিয়ে পৃথিবীর 200+ কান্ট্রিতে আপনি স্পন্সরে লুক জয়েন করাইতে পারবেন, ওনাকে প্রোডাক্ট ব্যবহার করি আপনি এখান থেকে ইনকাম আনতে পারবেন। সেই সিস্টেম ডিএক্সএন কোম্পানি আমাদেরকে দিয়ে দিয়েছে। আমরা নিজেরা জানি যে আমার মোবাইলের সিম কার্ডটা আরেক দেশে গেলে চলে না, কিন্তু 9 ডিজিটের আইডিটা সারা ওয়ার্ল্ডে চলে। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিমসিউজি কে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাদেরকে গিফট দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আইডল মাইনুদ্দিন খোকন স্যারকে আমাদেরকে এরকম ডাইনামিক টিম গিফট করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবং কি আমাকে যে ব্যক্তিটা এই ডিএক্সএন এর প্ল্যাটফর্মে নিয়ে আসছে, আমি সহ আমার টিমের যতটা ব্যক্তি সাকসেস হবে সেই দোয়াটা তার জন্য রয়ে গেছে। সেই শহীদুল ইসলাম ভাইকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা এবং কি দোয়া ওনার জন্য, উনি যেন আরো এরকম পরোপকারী করতে পারে। এবং কি আমাদের যে আফাজউদ্দিন স্যার আছে, আঙ্গুলে ধরে আমার মতন হাজার হাজার মানুষকে বেলাইন থেকে লাইনে নিয়ে আসে, এরকম যেন পরোপকারী ওনারা আরো সারা জীবন করতে পারে। এবং আমার টিমের যতটা ব্যক্তি আছে, প্রত্যেকটা ব্যক্তি যেই পণ্যগুলা ডিএক্সএন এর আইডি বানানোর পরে ডিএক্সএন থেকে ব্যবহার করতেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কারণ একটা রাইট প্ল্যাটফর্মে আসছেন এবং রাইট প্ল্যাটফর্মের ভালো মানের পণ্যগুলো আপনার ফ্যামিলিকে দেওয়ার সুযোগ হয়েছে, সেই সুযোগটাকে আপনি হাতছাড়া করবেন না। এই প্রোডাক্ট ব্যবহারের মাধ্যমে আপনি সহ আপনার ফ্যামিলির সবার ফিউচার এখানে অপেক্ষা করতেছে। অসংখ্য ধন্যবাদ, আপনারা আমার সাথে থাকছেন। এবং কি আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের ফাইজুল ভাইকে, আমাদেরকে আজকে সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন। এবং আমাদের কথাগুলা যারা যারা এখন পর্যন্ত শুনছেন বা পরবর্তীতে এটা কিন্তু ভিডিও রেকর্ড হয়েছে অলরেডি, আপনারা যারা শুনবেন প্রত্যেকে যেন আপনার সিদ্ধান্তটা সহজভাবে সুন্দরভাবে নিতে পারেন, সেই দোয়া এবং শুভ কামনা করে আজকের মতো আমি এইখান থেকে বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং, হ্যাপি গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ জি স্যার, ফাইজুল আপনাকে স্যার। অসংখ্য ধন্যবাদ। অনেক গুরুত্বপূর্ণ মেসেজ দিয়েছেন আমাদেরকে আজকে, আমাদের দুইজন গ্রেট লিডার। আসলে আমাদের মিটিংটা এখানে অনেক সার্থক, কারণ প্রথম থেকে লাস্ট পর্যন্ত যারাই ছিলেন তারাই এখান থেকে অনেক কিছু নিতে পেরেছেন। আমি মনে করি যারা নোট করেছেন তাদের ফিউচারটা অনেক ভালো হবে। তো আমি এই মুহূর্তে আমাদের মিটিং এর পুরোটা মিটিং নিয়ে আজকে বিশ্লেষণটা আমি জানতে চাচ্ছি আমাদের গ্রেট লিডার, সবারই প্রিয় ব্যক্তি আমাদের মোহাম্মদ শহীদুল্লাহ ভাই কুয়েত থেকে। স্যার, যদি আপনি পরিস্থিতি আপনার অনুকূলে থাকে তাহলে আপনি প্লিজ আনমিউটে আসবেন। আজকের মিটিং এর পরিসমাপ্তি আপনার মাধ্যমে আমি নিতে চাচ্ছি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন এভরিবডি, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, আমরা সবাই ভালো আছি। সবাই মিউটে আছে, আমি সবাইকে আনমিউটের অপশন দিয়ে দিচ্ছি, আপনার সাথে সবাই কথা বলবে। সব যারা যারা আনমিউটে আসতে চান আসতে পারেন স্যারের সাথে। আসলে আমি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাকে লাস্টে আমি আপনাদের সাথে যোগদান করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাকে ফ্লোর দেওয়ার জন্য ধন্যবাদ। আমি আসলে মিটিং এ অনেক চেষ্টা করছি ঢুকার জন্য, কিন্তু কাজে আসছিলাম বিদায় সরি মিটিংটাতে ঢুকতে পারিনি। এই যে এখনো ডিউটিতে আছি, রানিং অবস্থা, আপনি আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ফয়জুল ভাই, আমার গ্রেট লিডার, নিউ কামিং স্টার ডায়মন্ড, ইনশাল্লাহ দোয়া করি উনি যেন ডায়মন্ড অতি তাড়াতাড়ি হয়ে যায়। তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে লিডার, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আর আমার এখানে গ্রেট লিডার ডায়মন্ড নয়ন ভাই, সদ্য নয়ন ভাই, উনি আমার ডায়মন্ড বা আমার লাইন উনি আছে, ওনাকে অসংখ্য কংগ্রেচুলেশন ডায়মন্ড অ্যাকসেপ্ট করার জন্য এবং কি লাল গোলাপের শুভেচ্ছা ও অভিনন্দন। যাক, সম্মানিত লিডার, আসলে আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন। ডিএক্সএন আসলে অনেকে বুঝতে চায় না। আজকে ফেব্রুয়ারি 6 তারিখ আমি বিকেল 2টা বাজে আমার আইডিটা অ্যাক্টিভ করছি। 100 পয়েন্টের প্রোডাক্ট কিনলাম।
আমাকে তো কেউ বলে নাই, বলে লিডার বস স্যার ভাই আপনি যে আপনার আইডিটা অ্যাক্টিভ করেন, কেউ বলে নাই। কেননা আমার জীবনের তাগিদের জন্য, আমার জীবনের সুন্দরের জন্য, আমার ফ্যামিলির সুন্দরের জন্য আমি যাই আমার আইডিটা অ্যাক্টিভ করলাম, রাইট? তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, অনেকে অনেক চিন্তা ভাবনা করে। তো আমার পাশে একজন লোক আসিল আজকে, উনি বলছিল, আমি জিজ্ঞেস করলাম ওনাকে আপনার আপলাইনকে, তো আপলাইন দিয়ে আমি কি করবো? যতক্ষণ পর্যন্ত আমি জাগ্রত না হবো ততক্ষণ পর্যন্ত আমি আপলাইন দিয়ে কি করবো? আমার আপলাইনের দরকার নাই। আমি কোনো আপলাইনের দরকার আছে এটা ভুল, না আপলাইনের দরকার নাই। তো আমাকে শুধু একটা টুথপেস্ট দিচ্ছে, একটা টুথপেস্টের কারণে আমার দাঁতের ব্যথা করতো, দাঁতের মাড়ি থেকে রক্ত বাইরে যেত। তো আমি এই টুথপেস্টটা ব্যবহার করার পরে আমাকে একটা কার্ড বানাই দিচ্ছে, শেষ, আপলাইনের কাজ শেষ হয়ে গেছে। আমি বলি না, তো আপলাইনে আমার সাথে যোগাযোগ করে না, আমিও আপলাইনের সাথে যোগাযোগ করি না। 6 মাসের ভিতরে উনি 3000 পয়েন্ট করে নিচ্ছে, কুয়েতের 3000 পয়েন্ট উনি 6 মাসের ভিতরে করে নিচ্ছে। তো দেখেন ওনার দাগটা দেখেন, 6 মাসে উনি আপলাইন ছাড়াই 3000 পয়েন্ট করে নিচ্ছে। তো নিশ্চয় আর 2 মাস বা 4 মাসের ভিতরে উনি স্টার এজেন্ট হয়ে যাবে। তাহলে ওনার দাগটা, উনি বলছে যে আপলাইনের কোনো দরকার নাই, আপনি যতক্ষণ পর্যন্ত ঘুম থেকে না জাগেন আপনাকে কেউ জায়গায় উঠাতে পারবে না। তো ডিএক্সএন এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা রাস্তা, এমন একটা সুন্দর ফ্যাসিলিটি দিয়ে দিচ্ছে সবার জন্য। কে শিক্ষিত, কে এডুকেশন ম্যান, কে হাই কোয়ালিটি, কে জজ, কে ব্যারিস্টার, কে নন শিক্ষিত, এটা কিছুই দেখতেছে না। ডিএক্সএন এর কথা হলো যে একটাই, একই স্লোগান, আসো কাঁধে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত রেখে কাজ করি, এগিয়ে যাই, ফ্যামিলিকে সুস্থ রাখি, সুন্দর রাখি। এই হলো ডিএক্সএন এর কাজ। তো একটা কথা আছে আমাদের, একটা কথা হলো, কথাটা হলো যাই থাকবো না বদ্ধ করে দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, দেশ হতে তার দেশান্তর। আপনি দেখেন আমি কুয়েতে আসছি, এই যে আমাদের অনেক লিডার আছে এখানে, প্রবাসী নয়ন ভাই আছে, আফাজউদ্দিন স্যার আছে, অনেক আছে, কিন্তু টাকা দিয়ে বিদেশে পুঁজি লাগাইছে। আমার মতো ব্যক্তি, আমি কুয়েতে আসছি 6 লক্ষ টাকা পুঁজি দিয়ে, কিন্তু 6 লক্ষ টাকা একসাথে দিছি, কিন্তু একসাথে এখনো 6 লক্ষ টাকা জোগাড় করতে পারি না, 6 লক্ষ টাকা জোগাড় করতে পারি না। তো ডিএক্সএন থেকে সেম তিল তিল করে পরিমাণ করে উঠাইতে যাই আপনার একদিন 6 লক্ষ না 9 লক্ষ, 9 লক্ষ থেকে 12 লক্ষ, 12 লক্ষ থেকে 15 লক্ষ টাকা হবে, কাজ করতে হবে। আমি যে এই যে রাতের এখন কয়টা বাজতেছে, বাংলাদেশ টাইম প্রায় 12টা বাজে, আমি 12টা পর্যন্ত, সকাল 9টা থেকে রাত্রে 12টা পর্যন্ত কিন্তু অন্যের অধীনে কাজ করতেছি, অন্যের গোলামি কাজ করতেছি। এই গোলামির পাশাপাশি আমি ডিএক্সএন নিয়ে কাজ করতেছি। তাহলে অন্যের অধীনে যদি আমি কাজ না করতাম, আজ যদি আমি ডিএক্সএন এ ফ্রিডম হতাম, তাহলে আজ যদি আমি ডিএক্সএন থেকে প্রত্যেক মাসে 500 দিনার উঠাতে পারতাম, আর 2-4 লোক আমার পিছনে আমি খাটাতে পারতাম। তো আমি পারি না বিধে আমি অন্যের গোলামি করতেছি, অন্যের গোলামি করতেছে, অন্যের চাকরি করতেছে, অন্যের কথা শুনতেছি। তো এই জন্য বলছি যে বলছে ডিএক্সএন থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, দেশ করতে তার দেশান্তরে। দেখেন থাকবো না বদ্ধ করে, তার মানে কি আমরা এখন বন্দি করে আছি। যেমন আমি শহীদুল কুয়েতে অন্যের অধীনে, মানে কি বন্দি করে আছি। দেখবো এবার জগৎটারে, দেখবো এই জগৎটার ভিতরে, এই ডিএক্সএন এর ভিতরে কি আছে, এই ডিএক্সএন এর ভিতরে কি আছে দেখি। থাকবো না বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ। দেখেন ডিএক্সএন থেকে মানুষ কিভাবে ঘুরছে, কিভাবে ঘুরছে। যেমন আমাদের হারুন স্যার, উনি সময় পায় না, ওনার কয়েকটা রাষ্ট্রের ভিসা ক্যান্সেল হয়ে যাচ্ছে প্রত্যেক মাসে, প্রত্যেক মাসে। এমন কোন মাস তার বাদ নাই, অমুক দেশে সফর আছে, অমুক দেশে মিটিং আছে, অমুক দেশে মিছিল আছে, মানে দেখার মতো তার সময় পাচ্ছে না। অসংখ্য দেশের, ওনার 200টা দেশের মধ্যে উনি কয়টা দেশে যেতে পারে 1 মাসের ভিতরে? দেখেন আমাদের গ্রেট লিডার নুরুল আফসার ভাই বা নুরুল আফসার স্যার, উনি কোথায় আছে এখন? উনি সৌদি আরবে আছে। তো উনি সৌদি আরবে আছে, দেখেন কিভাবে এই ডিএক্সএন থেকে গেছে। তো ওই যে বললাম থাকবো রাগো বদ্ধ করে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ, দেশ হতে তার দেশ হচ্ছে। দেখেন নুরুল আফসার গত বছর বাড়িতে যাইয়া 9 মাস ছিল,
আমাদের মাইন ভাই এখনো বাড়িতে গেছে 6 মাস, ওনার টার্গেট হলো 9 মাস থাকবে। 1 বছরের ভিতরে 9 মাস যদি বাংলাদেশে মা বাপ বউ বাচ্চা নিয়ে একসাথে থাকতে পারে, সে 9 মাস পরে আবার ঢুকতে পারবে। তাহলে দেখেন অধিকাংশ লোক আমাদের এই সিস্টেমে আছে, তাহলে তারা কিভাবে দেখেন ঘুরছে, দেশ দেশান্তরে ঘুরছে। তো জাগৃত হন, কাজ করুন, আপনার দরকার আপলাইনে। যেমন আজকের নতুন লোকটা মাত্র 6 মাসের ভিতরে 3000 পয়েন্ট করে রাখছে, 3000 পিবি করে রাখছে। সে আপলাইনের সাথে যোগাযোগ করে না, নিজের পায়ে নিজে সে হাঁটতে শিখেছে, নিজের যোগ্যতা দিয়ে নিজে কাজ করতেছে। সে আজকেও প্রোডাক্ট কিনে নিছে, আজকেও সে 2টা আইডি অ্যাক্টিভ করছে। আমি দেখা অবাক হয়ে গেছি, অবাক হয়ে গেছি। কারণ আমরা ফেসবুকে সময় দিই, ইউটিউবে সময় দিই, টিকটক বানাই, আসলে কিছুই না। সময়টা কাজে লাগা আপনার ফ্যামিলিকে সুস্থ রাখার জন্য, সুন্দর রাখার জন্য। কিভাবে সুন্দর রাখবেন দেখেন, আজকাল পয়সা আছে, আপনার পিছনে 10 জনে আপনাকে একটা চেয়ার টানি দিবে, এলাকার মধ্যে একটা সম্মান দিবে, একটা ইজ্জত দিবে। দাওয়াতের আগে আপনাকে দাওয়াত দিবে, সবার আগে আপনাকে দাওয়াত দিবে। পয়সা নাই, আপনাকে মূল্যায়ন করবে। ডিএক্সএন থেকে কে কতটুকু নেওয়ার পরিস্থিতি আছে ওটা দেখার মতো অতিথি ডিএক্সএন দিয়ে দিচ্ছে। কেউ জগ ভরে নিতেছে, কেউ বালতি ভরে নিতেছে, কেউ ড্রাম ভরে নিতেছে, কেউ সাগর ভরে নিতেছে। তো যার যার যোগ্যতা দিয়ে সে নিতে আছে। যেমন হারুন স্যার যতটুকু যোগ্যতা আছে, আমার কোনো অতটুকু যোগ্যতা নাই। মাইন বাইরে যতটুকু যোগ্যতা আছে, আমার অতটুকু যোগ্যতা নাই। নুরুল আফসার স্যারের যতটুকু যোগ্যতা আছে, আমার অতটুকু যোগ্যতা নাই। কেননা আমি ওই যোগ্যতা এখনো যাইতে পারি না, কিন্তু কাজ করতেছি। তো আমি বলতেছি, আসুন প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, আপনারা জেগে উঠুন। যে কমফোর্টে আছেন, কমফোর্ট থেকে বাইরে হন, কমফোর্ট থেকে বাইরে হন, কমফোর্ট থেকে বাইরে কাজ করা সুস্থ করুন, কাজ শুরু করুন। আপনি আজকে একটা দোকানে বলছেন, দুজনের সাথে আলাপ করতে আপনার সমস্যা কি? আপনি দুজন লিডারের যদি মিট করেন, এই দুজন লিডারের সাথে আবার যোগাযোগ করেন, এই দুজন লিডারকে কাজ দেন, এই দুজন লিডারকে আসেন, বুঝান, প্ল্যান দেন। আপনি দুজন নিচ্ছেন, ওদেরকে বলেন হ্যাঁ ভাই আপনার দুজন নেন, উনিও দুজন নেন, তাহলে 4 জন হয়ে গেছে আপনার টোটাল। আপনি দুজন নিচ্ছেন, ওনারা 4 জন নিচ্ছেন, 6 জন হয়ে গেছে। এই 6 জন যদি আপনি রীতিমতো কাজ করাতে পারেন, আর কিছুই লাগে না। 6 জন দিয়ে কাজ করাতে পারলে আর কিছু লাগে না। ডিএক্সএনের 6 জন থেকে 9 জন, 9 জন থেকে 12 জন, 12 জন থেকে 15 জন, 15 জন থেকে 18 জন, এই হিসাবটা রাখ। তো ধন্যবাদ লিডার, আমাকে অসংখ্য ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আসলে এই রান্নিং অবস্থা আসলে কথা বলার মুভমেন্ট থাকে না। আমার সাথে গতকাল আমার সদ্য লিডার ডায়মন্ড কামিং ফয়জুল ভাই আমাকে অনুরোধ করছিল, বলে ভাই আমার লিডার আপনি ব্যানারে আসেন। আমি বললাম লিডার আপনি আমাকে ব্যানারে রাখেন না, যদি আমি সাথে পাই আমি আপনাদের সাথে যোগদান করবো ইনশাআল্লাহ। তো অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাজ করতে থাকেন, সবাই এগিয়ে যান ইনশাআল্লাহ, সুস্থ থাকেন, এক জায়গায় চলুকান। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিবডি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ সো মাচ প্রিয় স্যার, প্রিয় লিডার, আমাদের ভালোবাসার মানুষ, সবাই আমরা ভালোবাসার মানুষ। এবং আজকে যে 2 জন গ্রেট স্পিকার আমাদের সাথে ছিলেন, তারাও আমার প্রিয় ব্যক্তি। আমাদের লিয়াকত স্যার, আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই, সবাই আমার প্রিয় ব্যক্তি। আসলে আপনার সাথে গতকালকে কথা বলে অনেক ভালো লেগেছে। আপনি যেটা বলেছেন ব্যানার আপনাকে রাখতে চেয়েছিলাম, ইনশাআল্লাহ হ্যাঁ কথাটা সত্য। আপনি যেটা বলেছেন ভাই আমি অনেক ব্যস্ত থাকি, তারপরও যদি আমি মিটিং এ আসি আপনি আমাকে কল করলে আমি চেষ্টা করবো আমার দিক থেকে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য। তো স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। শত ব্যস্ততার মাঝেও আপনি আরেকটা প্রমাণ করলেন যে ডিএক্সএন কোনো অজুহাত মানে না। ডিএক্সএন কোনো অজুহাত না মেনে যদি সফল হতে চান, কোনো কিছুই আপনাকে বাধা দিতে পারবে না। থ্যাংক ইউ স্যার আপনাকে, সেটাই আপনি আমাদেরকে প্রমাণ করে দেখিয়েছেন। আপনি ড্রাইভিং করতেছেন, সাথে সাথে আমাদের সাথে কথা বলেছেন। পাশে থাকুন, আমাদের মিটিংটা আর অল্প কিছু সময় বাকি আছে। শেষ সময়টা আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই বাহরাইন থেকে, যদি ইমরান ভাই আপনি ফ্রি থাকেন প্লিজ আপনাকে আমি আনমিউটের অপশন দিচ্ছি। আজকের মিটিংটার সারাংশটা আপনি যদি একটু তুলে ধরতেন আমাদের কাছে, আজকের মিটিং এর গুরুত্বপূর্ণ কি কি ছিল সবকিছু আপনার মাধ্যমে জানতে চাই, এবং আপনি আজকে মিটিংটা ক্লোজ করবেন। থ্যাংক ইউ স্যার আপনাকে আমাদের মিটিং আসসালামু আলাইকুম। করার জন্য। জি স্যার, গুড মর্নিং, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। জিলদার আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য, এবং সকল পার্টিসিপেন্ট যারা আছেন শেষ ভালোবাসায় নিগড়িয়ে মানে 47 জন লাস্ট এখন আছেন,
সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা, কারণ ধৈর্য নিয়ে সবাই থাকে না। আমি সেই প্রথম থেকে আজকে ছিলাম, আলহামদুলিল্লাহ ফ্রি আছি। তো এই শেষ পর্যন্ত যারা থাকছেন সবাই স্পেশাল। ইনশাআল্লাহ আমি সবার জন্য দোয়া করি, সবাই ইনশাআল্লাহ অচিরে সফল হবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ লিডার, আজকের মিটিংটা খুবই সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। অনেক লিডার আজকে কথা বলেছেন, বিশেষ করে নয়ন স্যার একটা উদাহরণ দিয়েছেন যে একটা বাবা একটা সন্তানের জন্য 20 বছর 25 বছর পরিশ্রম করে। আসলে এখানে আমার একটা শিক্ষণীয় বিষয় আমি নিজে একটু চিন্তা করলাম যে আমরা মানুষ এত সুন্দরভাবে মানে পরিবারের সময় দেই বা একটা সন্তানকে বড় করে গড়ে তুলি, অনেক লম্বা সময় হয়, কিন্তু সেটা আমরা এখানে ধৈর্য রাখি প্রচুর এবং আশায় বুক বাঁধি, স্বপ্ন দেখি যে ইনশাআল্লাহ এই ছেলেটা বড় হয়ে আমার অন্ধের যষ্টি হবে, আমার শেষ সময় সম্বল হবে। আমরা যেটা খুব বিলিভ করি, বিশ্বাস করি মন থেকে, কিন্তু আসলে ছেলে মেয়েটা কেমন হবে সেটা কিন্তু আমরা রিয়েলিটি জানি না। কিন্তু তারপর আমরা বিশ্বাস করি মন থেকে ইনশাআল্লাহ আমাকে সে ভালো রাখবে। আমরা এত বিলিভ করি যেখানে 25 বছর 30 বছর আমরা ওয়েট করতে বাধ্য, বা আমরা করি কোনো এটাকে কষ্ট মনে করি না, বা আমরা হতাশ হই না, নিরাশ হই না যে আসলে ছেলেটার বয়স তো বার হয়ে গেছে, এখন তো আর 10 বছর পর সে চাকরিতে যাবে, চাকরি পরে আমার ইনকামটা দিবে কিনা। আমরা কিন্তু এরকম মানে হতাশ হই না, আমরা কন্টিনিউ তাকে সময় দিয়ে যাই। আমাদের বাবারা আমাদের 4টা 5টা 6টা 7টা সন্তান আমরা যারা ছিলাম, আমাদের বা আপনারা আছেন অনেকের ফ্যামিলিতে এরকম ছিল, বাবারা কিন্তু মা কিন্তু অনেক ধৈর্য নিয়ে আমাদেরকে লালন পালন করে বড় করছেন। কিন্তু আজকে আমরা ডিএকশন আসার পরে উল্টা পাল্টা কাজ করি। প্রথমত যেগুলো করার না সেগুলো করি, যেগুলো করার এগুলো করি না, না করে আমরা হতাশ হয়ে যাই, নিরাশ হয়ে যাই। মনে করি যে এটাও তো অনেক লম্বা পথ, দূরের পথ, 2-3 বছর কি আমাদের অনেক কষ্টের মনে হয়, আমাদের সহ্য হয় না। প্লিজ, আমাদের নয়ন স্যার বলে গেছেন যে আপনাকে ডিএকশন বাস 3 বছর সময় দেন, মাত্র 3 বছর সময় দিবেন, পুরো লাইফটা আপনাকে ফ্রিডম থাকার জন্য সুযোগ দেবে, সম্মানের সাথে বাঁচার জন্য সুযোগ দেবে, টাকার অভাব মুক্ত জীবন নিয়ে বেঁচে থাকার সুযোগ দেবে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা ধৈর্যশীল হওয়া উচিত, এক্ষেত্রে হতাশ হওয়া উচিত না। আর আমরা দেখেন আমাদের প্রথম যে লিডারটা ছিল স্টার ডায়মন্ড, উনি কিন্তু এই কথাগুলো বলে গেছেন যে আমরা প্রথমত কি, জামাল আহমেদ স্যার বলে গেছেন যে আমরা কি করি, প্রথমে যাই মানুষকে ইনভাইট করা শুরু করি। আমি এমনও লোক দেখছি, আজকে সে আইডি কার্ড বানাইছে, আজকে সে তার আইডি কার্ডটা ফেসবুকে আপলোড দিয়ে ওয়াই ডিএক্সএন লিখে 10-12টা পয়েন্ট দিয়ে ওখানে দিয়ে দিছে। অনেক লোক তাকে কমেন্ট করছে যে বন্ধু এটা কি, ভাই এটা কি, অনেকবার বকা দিয়ে দিছে অলরেডি, এখন সে বলছে পরে বলবো। এখন অনেকের সাথে সে কি করতে পারতেছে না, মানে তার যে এক্সপিরিয়েন্স সেটা শেয়ার করতে পারতেছে না, কারণ এক্সপিরিয়েন্স নাই, না সে প্রোডাক্ট ইউজ করছে, না সে বিজনেস শিখছে, না প্ল্যান বুঝছে, না কোম্পানির প্রোফাইল জানে, না প্রোডাক্ট নলেজ জানে, কোনো কিছু না। সে জানতে চায় ঠিক আছে আমি ওকে জানি না জানাবো। এরকম কনফিডেন্স লেভেল যদি হয়, কেউ বিজনেস আসবে না আমাদের সাথে। আমাদের প্রথমত উচিত ডিএক্সএন আসার পরে আমরা সব বেশিরভাগই অ্যাক্সিডেন্টালি এই সিস্টেমে আসছি, কেউ যোগ্যতা অর্জন করে বা সার্টিফিকেট নিয়ে বা কোনো পড়াশোনা করে এখানে আসি নাই, বেশিরভাগই আমরা এরকম। তা আমাদের উচিত প্রথমত নিজেরা এরকম হওয়া, এবং যেটা আমাদের জামাল আহমেদ ভাই বলে গেছেন যে উনি ওনার টিমটা এইভাবে মানে মেনটেন করেন, ম্যানেজ করেন, যে উনি নিজে আগে প্রোডাক্টগুলো ইউজ করার জন্য দেন এবং পরবর্তীতে 3-4টা বিষয় শেখার জন্য দেন, তারপর মার্কেটিং এর জন্য বলেন। অবশ্যই আমরা এটাই করব, এটাই করা উচিত, যে আমরা ভুলভাল কাজ না করি, ইনভাইটের কাজটা সারা জীবন করতে পারবো, সারা জীবন আমরা ইনভাইট করতে পারবো, সমস্যা নাই, ওটা সময় নেওয়া যাবে, থাকবে ইনশাল্লাহ আমাদের হাতে। তবে ফার্স্ট কাজ হচ্ছে নিজের প্রোডাক্টটা ইউজের মাধ্যমে শেয়ার, মানে ইউজের মাধ্যমে শুরু করা। মিনিমাম একটা টুথপেস্ট একটা সাবান নিয়ে শুরু করা যায়, একটা টুথপেস্ট একটা সাবান ইউজ করেন, ভালো লাগলে ভালো লাগাটার অনুযায়ী আপনার পরিবারকে কিছু প্রোডাক্ট দেন। আমি যখন ডিএকশন সিস্টেমে যুক্ত হই, প্রথম মাসে আইডি অ্যাক্টিভ করার পরে আমি আমার রুমমেট, আমার কলিগ, আমার ফ্রেন্ডস অনেককে আমি প্রোডাক্ট গুলো দিই। পরের মাসে আমি আমার মাকে প্রোডাক্ট দিই। আমার মা যখন প্রোডাক্ট গুলো অনেক ভালো বলে, আমাকে দোয়া করে, আমি অনেক খুশি হয়ে যাই যে আলহামদুলিল্লাহ আমার মা হেসে হেসে আমার জন্য দোয়া করছে। তখন আমি ডিএকশন মেশিন চালাচ্ছিলাম বাহারাইনে, অনেক খুশি লাগছে। তখন আমার মনের মধ্যে একটা সাহস আছে যে আলহামদুলিল্লাহ আমার মা যেহেতু ভালো বলছে প্রোডাক্ট গুলো অনেক ভালো, তাহলে মা যেহেতু ভালো বলছে, এই প্রোডাক্ট মানে মার উপকার আসছে, তার মানে এত সুন্দর প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতেই পারি। এখানে আমার ইনকাম জড়িত, সম্মান জড়িত, দোয়া ভালোবাসা তো আছেই। এই জন্য সঠিক কাজটা সঠিক সময় করি, উল্টাপাল্টা কাজ না করি, না আমরা ছিটকে পড়বো সত্যি। আমরা সফলতার গল্প থাকা দূরের কথা, সফলতার মঞ্চে উঠে দাঁড়ানো থাকা দূরের কথা, আমাদের আমরা ইতিহাস হয়ে যাব, হারিয়ে যাব অন্ধকারে। প্লিজ, আমি শুধু আপনাদেরকে বলছি না, আপনাদের মাধ্যমে নতুন বিজনেস পার্টনারদের কাছে আমি একটা ইনফরমেশন দিচ্ছি, বা একটা
মেসেজ দিচ্ছি যে প্লিজ আপনার নতুন অবস্থায় কাউকে সাবধান করবেন, সবাইকে সাবধান করবেন। আমাদের হারুন স্যারও বলে, আমার সামনে উনি বলছে যে আমি মিনিমাম 15 দিন কথা বলি, মানে 15 দিন সময় দিই, সুযোগ দিই যে তুমি না, আমরা ওই মার্কেটিং এর জন্য চলে যাই, মানুষকে বলতে শুরু করি। আর এমন কিছু বলি যেগুলো আমরা নিজেরাও জানি না, শুধু আপলাইন যেগুলো বলছে সেগুলো হাতে মানে খিচুড়ি বানাই ফেলি। তখন মানুষ আর ইনভাইটটা নেয় না। পরবর্তীতে আমরা অনেক ভালো শিখে গেল, মানুষ আপনি যত শিখে যাবেন, মানুষ তো অলরেডি নেগেটিভ হয়ে গেছে, ওই সিস্টেমটা ওই পরিবেশটা আপনি ঠিক করতে পারবেন না। তখন আপনি হতাশ হন যে আমার তো লোক কথা শুনতেছে না। ভুলটা কিন্তু আমারই ছিল, আপনারই ছিল প্রথমত। অবশ্যই সবাইকে বলবো, আলহামদুলিল্লাহ আজকে সুন্দর একটা মিটিং হয়েছে। সে শুরু থেকে আমি পুরোটা সময় মিটিং এ ছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেকগুলো পয়েন্ট ছিল। তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে যে এখানে আমরা ধৈর্য ধরে লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে, মিনিমাম 3 বছর পরিশ্রম করতে হবে, এবং আমাদের প্রোডাক্ট গুলো আমরা নিজেরা ইউজ করব এবং বিজনেস পার্টনারকে ইউজ করাবো। ওখান থেকে তারা যে ফিডব্যাকটা পাবে সেটা নিয়ে তারা মার্কেটিং এ যাবে, সেম কাজটা ডাবল আপ করাবে, মানে ডুপ্লিকেশন করাবে বা কপি করবে, ইনশাআল্লাহ আমাদের বিজনেসটা হয়ে যাবে। ধন্যবাদ স্যার আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাই ইমরান স্যার, সুদূর বাহরাইন থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। বর্তমানে স্টার ডায়মন্ড পজিশনে আছেন। ইনশাআল্লাহ আমরা সবাই, আমাদের সবাই, আমার নয়ন স্যার এবং আমাদের জামাল স্যার আজকে যে কথাগুলো বলেছেন, আমাদের শহীদুল্লাহ স্যার, সবারই একটা চাওয়া, আমরা সবাই এখান থেকে ভালো কিছু অর্জন করব। সেটা হচ্ছে আমাদের শরীর এবং স্বাস্থ্যকে ভালো রেখে। তো সেই কনসেপ্টটা দিয়ে আমাদের ডিএক্সএন বিজনেসটা এগিয়ে যাচ্ছে এবং এটার কনসেপ্টটা হচ্ছে হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস। আপনি টাকা ইনকাম করতেছেন স্বাস্থ্যের জন্য, সেই স্বাস্থ্যটা যদি আপনার ভালো নাই থাকে তাহলে এই টাকা ইনকাম করে কি লাভ হবে? তো সেই জিনিসটাই আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে আছে। আমি সবাইকে বলবো, যারা আজকের মিটিং এ অংশগ্রহণ করেছেন তারা জেনে খুশি হবেন, আমরা সবাই বেকারত্ব নির্মূলভাবে দূর করে একটি ব্যবসায়িক জাতি গঠনের হিসাবে সবাই আমরা একটা ডিএক্সএন যারা আছে সবাই কাজ করে যাচ্ছে ইনশাআল্লাহ। আমি ফাইজুল ইসলাম মাঝে মনে করি যারা প্রথম থেকে আজকের মিটিং এর শেষ পর্যন্ত ছিলেন তারা এখান থেকে অনেক কিছু শিখতে পেরেছেন। আজকে এখন পর্যন্ত 48 পার্টিসিপেন্ট আছেন। ইনশাআল্লাহ পরবর্তীতে নেক্সট আরেকটা সোমবারে আমরা আপনাদের সাথে হাজির হব। সেই প্রত্যাশা রেখে, সেই ভালোবাসা রেখে, সেই দোয়া রেখে আপনাদের সবার মাঝ থেকে আজকের মতো এই মিটিংটা এখানেই ক্লোজ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন এবং ডিএক্সএন বিজনেসকে ভালোবাসবেন। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করছেন আমাদের বিজ্ঞ 3-4 জন লিডার, সবার জন্য দোয়া করবেন। নেক্সট কোনো একটা সময় যেন আমাদেরকে আরো ভালো এর চেয়ে বেটার দিতে পারে, সেই দোয়া এবং কামনা রেখে আজকের মিটিংটা আমরা এখানেই ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গুড মর্নিং ডিএক্সএন।